সোমিয়া, বলো বলো তো হচ্ছে বলে নেটওয়ার্কের অ্যাডভান্টেজ গুলো কি কি? হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্কের যে অ্যাডভান্টেজ গুলো কি কি বলো তো? সোমিয়া, শুনতে পাচ্ছ? হ্যালো সোমিয়া, শুনতে পাচ্ছ? হ্যালো তিথি, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, মনে আছে যে নেটওয়ার্কের অ্যাডভান্টেজ গুলো কি মনে আছে? হ্যাঁ স্যার। বলো তো কি কি বলেছিলাম, কয়েকটা বলো Faster, দেখি। faster communication, reliability. Anyone can access the computer network. It is হুম highly flexibility. It's good storage capacity, central হুম storage of data. It helps হুম to share printer. প্রিন্টার আছে বলতে পারো, রিলায়েবিলিটি আছে, ফাস্টার Hmm. প্রবলেম সলভিং আছে, হাইলি কলে ফ্লেক্সিবল আছে, রিলায়েবিলিটি আছে, সিকিউর থ্রু অথরাইজেশন। এগুলো সব কি ওদের হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি বলেছিলাম? আমি 100% সিকিউর বলতে পারবো না বলেছিলাম। হ্যাঁ, it আর is কি quite বলেছিলাম? expensive. এক্সপেন্সিভ বলতে পারো, অসুবিধা নেই। ভাইরাস ভাইরাস ঘটিত দিয়ে, problem হতে ভাইরাস পারে। ঘটিত তোমার কি হতে পারে, সমস্যা হতে পারে, রাইট। এইবার তারপর আমি বলেছিলাম নেট। হ্যাঁ, বলো 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 বলো। সেন্ট্রাল সার্ভারটা নষ্ট হয়ে গেলে টোটাল নেটওয়ার্ক কোলাপস হয়ে যায়। রাইট 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 রাইট। আচ্ছা, আমি যে বলেছিলাম টাইপ অফ যে কম্পোনেন্ট নেটওয়ার্কে কি কি কমাকে ভাগ করে আমি বলেছিলাম? 4 ভাগে। কি কি? হার্ডওয়্যার পার্ট, সফটওয়্যার পার্ট, প্রোটোকল আর কানেকশন মিডিয়া। রাইট রাইট, 100% রাইট। আমরা গতদিনে হার্ডওয়্যারের সবে একটা মাত্র পার্ট আরম্ভ করেছিলাম, সেই ডিভাইসটার নাম কি বলেছিলাম? নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। ডিভাইসটা কন্ট্রোলার, হচ্ছে এটা। নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইস। হ্যাঁ, বুঝতে পারলাম না তোমার কথাটা। ডিভাইসটা হচ্ছে নেটওয়ার্ক হার্ডওয়্যার ডিভাইস, ওর মধ্যে আমরা পড়েছিলাম নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, রাইট। নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারের অপর নামগুলো কি কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক হুম, অ্যাডাপ্টার, ল্যান্ড অ্যাডাপ্টার। লাইন অ্যাডাপ্টার আমার আগের দিন দেখা হয়নি, বলেছিলাম। এইবার আমি এই বিষয়টা আস্তে আস্তে এবার ঢুকি এবার, যে হার্ডওয়্যার যে কম্পোনেন্ট গুলো আছে, প্রথম কম্পোনেন্টটা আমরা হচ্ছে এনআইসি বলেছিলাম, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এর পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? এর মেইন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে, এ হচ্ছে ওয়্যারলেস বা ওয়্যার কমিউনিকেশন ঘটাতে সাহায্য করে। আবার রিপিট করছি কথাটা, মেইন পারপাস কি বললাম? এক নাম্বার হচ্ছে এনআইসি আমাদেরকে বোথ কানেকশন লেস এবং সরি ওয়্যার এবং ওয়্যারলেস কমিউনিকেশন ঘটাতে সাহায্য করে। আমি যে নেটওয়ার্কে যে আমি কমিউনিকেশনটা করব, সেই কমিউনিকেশন এনআইসি দু টাইপেরই সাহায্য করে, ওয়্যারলেসও করাতে পারে, ওয়্যারও করাতে পারে। ফার্স্ট হচ্ছে আমার এটা পারপাস। সেকেন্ড পারপাসটা কি? সেকেন্ড পারপাস হচ্ছে ল্যান। সবাই আশা করি সবাই নাম শুনেছো, লোকাল এরিয়া নেটওয়ার্ক সবাই নাম শুনেছো কি? হ্যালো, হ্যাঁ স্যার, শুনেছি। ল্যানের সবাই নাম শুনেছো। এনআইসি আমাদের যে ল্যানের মধ্যে যে বিভিন্ন রকমের কম্পিউটার গুলো আছে, তাদের মধ্যে কমিউনিকেশন করতে সাহায্য করে। ফার্স্ট আমি কি বললাম পারপাসটা? এক নাম্বার পারপাস বলেছিলাম যে এনআইসি আমার ওয়্যার বা ওয়্যারলেস কমিউনিকেশন ঘটায় বা হেল্প করে। দু নম্বর কি বললাম? ল্যানের মধ্যে যে বিভিন্ন রকমের যে আমাদের কম্পিউটারস আছে, তাদের মধ্যে কমিউনিকেশন করতে সাহায্য করে। সোমিয়া, কি বললাম আমি? সোমিয়া, কি বললাম? স্যার, যে কটা কম্পিউটার আছে সে কটা কমিউনিকেশন করতে হেল্প করে। বেশ ভালো কথা। আর আর একটা বললেন হচ্ছে রোহান, বলো তো। ভুলে গেলাম। ও তো বলো, ও ধরিয়ে দিলে মনে পড়বে আবার। আর একটা কি বললাম রোহান? স্যার আমার লেখা হয়নি, আমি সবে জয়েন করছি, আমি একটু বসে আচ্ছা, আছি লিখবো অন্য বলে। অন্য অন্য তিথি, তিথি তো মনে হয় প্রথমে বললো। তিথি কি বললাম আর একটা? ওয়্যার আর ওয়্যারলেস কমিউনিকেশন করতে পারে আর রাইট। ল্যান্ড এক কমিউনিকেশন নাম্বার করতে হেল্প বললাম, করে। ফার্স্ট বলেছিলাম মেন হচ্ছে পারপাস হচ্ছে এনআইসির মেন পারপাস হচ্ছে বলেছিলাম যে ওয়্যার এবং ওয়্যারলেস কমিউনিকেশন ঘটাতে সাহায্য করে। দু নাম্বার কি বললাম? মেন হচ্ছে হচ্ছে যে ল্যানের মধ্যে যে বিভিন্ন রকম কম্পিউটার গুলো থাকে ল্যানের মধ্যে,
তাদের মধ্যে কমিউনিকেশন করতে সাহায্য করে। এনআইসির মেন কাজটা কি বলেছিলাম আগের দিন? নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারের মেন কাজ কি বলেছিলাম? ডাটা সেন্ডিং এন্ড রিসিভ করে আর ডাটা রাইট ফ্লো রাইট মেনটেন রাইট করে। রাইট রাইট ডেটা ফ্লো মেনটেন করে বা কন্ট্রোল করে। তোমার নাম কি গো? তোমার নামটা তোমার উঠছে না সম্ভবত। তিথি দাস। আচ্ছা, ওকে 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 ঠিক আছে, উঠেছে উঠেছে না উঠেছে, আমার বলা ভুল হয়ে গেছে। আচ্ছা রাইট, তিথি আগের দিন ছিল তার মানে। এইবার এই এনআইসির আমার অ্যাডভান্টেজ গুলো কি কি আছে, কি কি আমাকে বলে হেল্প করে? পারপাসটা বললাম মেন দুটো। এবার হচ্ছে আমি আসছি অ্যাডভান্টেজ এনআইসির অ্যাডভান্টেজ গুলো কি কি আছে, কোনো আইডিয়া? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তুমি ডেফিনেশন যখন বলেছিলাম বা ওর সম্বন্ধে যখন ডিসক্রিপশন করেছিলাম তখন একটা বলেছিলাম যে এই কাজগুলো করে। ওর রেসপেক্টে কিছু বলতে পারো না, দেখো তো। এক নাম্বার না, আগের দিন বলেছিলাম যে এনআইসি হচ্ছে আমার মেন হচ্ছে কাজ হচ্ছে এক নাম্বার ডেটা সেন্ডিং এবং রিসিভিং করা ফার্স্ট বলেছিলাম। 2 নাম্বার বলেছিলাম ডেটা ফ্লোকে কন্ট্রোল করা বলেছিলাম এনআইসি। ওর রেসপেক্টে আমি যে বলেছিলাম আগের দিন, কোনো কিছু অ্যাডভান্টেজ খুঁজে পাও কিনা দেখো, তা বলার চেষ্টা করো তোমরাই। হ্যাঁ হ্যাঁ, বলতে চাইছি হাইলি কানেকশনের কোনো ব্যাপার আছে কি? কানেকশন কানেকশন বলতে পারো, অসুবিধা নেই। কানেকশন তোমার না হলে তো তোমার পারপাসে তো একটু আগে বললে কানেকশন কমিউনিকেট করে, ল্যানের মধ্যে কমিউনিকেশন বললে তো একটু আগে, অসুবিধা নেই ওটা বললেও কোনো। আমি সবই বলে দেবো, কিন্তু চেষ্টা করছি তোমাদের দিয়ে বলার। তোমাদের তো আগের দিন বলে এনআইসি সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম, তার রেসপেক্টে জিজ্ঞাসা করছি। উদয় উদয় নয়ন মনে হয় আজকে ফার্স্ট ডে মনে হয়, রোহান তো আগের দিন ছিল। কোনো আইডিয়া? এনআইসি আমি একটু আগে যে বললাম, যে বলে আগের দিন যে আলোচনা করেছিলাম, এনআইসি কি করে? এনআইসি ট্রান্সফার করে। কি ট্রান্সফার করবে? ডেটা একটা মেশিন থেকে অন্য মেশিনে। আমি তো একটু আগেই বললাম যে কি করছে, সেন্ডিং করছে, রিসিভিং করছে, ডেটা ফ্লো করছে। ডেটা ফ্লো যে কন্ট্রোলটা এনআইসি করে, তাহলে এগুলো মেন অ্যাডভান্টেজ না এটা? কঙ্কনা, ইয়েস অর নো? ইয়েস স্যার। সৌমিয়া, এদিকে অ্যাডভান্টেজ মধ্যে পড়া উচিত। তিথি, ইয়েস স্যার। আরে সুবীর, রোহান এরা বুঝতে পারলে? উদয়, আমি ফার্স্ট অ্যাডভান্টেজ স্যার স্যার এর বলো। মধ্যে যে মানে সেন্ডিং এন্ড যে ক্ষমতা, তোমার কথা আরেকবার বলো, বুঝতে পারলাম না। অর্ধেক শুনতে পেয়েছি, অর্ধেক শুনতে পাইনি। স্যার এখানে যে সেন্ডিং আর রিসিভিং এর যে ব্যাপারটা আছে, এর জন্যই কি একে অ্যাডভান্টেজের মধ্যে দিচ্ছি? হ্যাঁ, তো অবশ্যই। তোমার এনআইসি কার্ডটা না থাকলে তোমার তো কোনো সেন্ডিং বা রিসিভিং হবে না, ডেটা ফ্লোটা হবে না। তাহলে আমার মেন একটা অ্যাডভান্টেজ না এটা? ইয়েস অর নো? তোমার কি মনে হয় রোহান? হ্যাঁ স্যার। এইবার আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, দেখো আমি যখন নেটওয়ার্কে আছি, আমার নেটওয়ার্কে মেইন হচ্ছে উদ্দেশ্যটা কি? একটা মেশিনের সঙ্গে আর একটা মেশিনের মধ্যে কমিউনিকেশন করা। সবাইকে জিজ্ঞাসা করছি, ইয়েস অর নো? যখন আমি নেটওয়ার্ক ওয়ার্ডটা ইউজ করছি, সেই নেটওয়ার্ক ওয়ার্ডের মেইন হচ্ছে উদ্দেশ্য কি? যে একটা মেশিনের সঙ্গে আর একটা মেশিনের কমিউনিকেশন। এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা আমার এনআইসি কার্ড হেল্প করে। তাহলে এনআইসি কার্ড, বইয়ের ভাষায় যদি আমি বলতে চাই, এনআইসি কার্ড helps for communication between two or more systems. NIC card helps communication between two or more computers. ফার্স্ট বলেছিলাম কি, যে এটা হচ্ছে আমার ডেটা ট্রান্সফার করছে ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার মেশিন। তার আগে যদি আমি এইটা বলি সব থেকে সুবিধা হবে। ফার্স্ট কি করছে? কমিউনিকেশন করছে যে একটা মেশিনের সঙ্গে আর একটা মেশিনের।
সেকেন্ড যদি এটা বলি তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। 2 নাম্বার কি, কমিউনিকেশন যখন এস্টাবলিশ হয়ে যাচ্ছে তখন আমি ডেটা সেন্ড করছি অথবা রিসিভ করছি। 3 নাম্বার কি বলতে পারি আমরা অ্যাডভান্টেজ, যে এটা হচ্ছে রিমোট কোনো মেশিনের সঙ্গে কমিউনিকেশন এস্টাবলিশ করে। এই কমিউনিকেশনটা সাধারণত রিলায়েবল কমিউনিকেশন। 4 নম্বর একটা অ্যাডভান্টেজ, তোমরা যদি ইচ্ছা করো লিখে রাখতে পারো, কারণ এগুলো আমি নেক্সট দিন জিজ্ঞাসা করবো, যখনই যত ডিসকাশন করবো তত তোমরা শিখতে পারবে, মনে থাকবে তত, বইয়ের উপর ডিপেন্ড হতে হবে না। জাস্ট কলে হেডলাইন গুলো লিখে রাখতে পারো। যে 1 নম্বর আমি বলেছিলাম কি, কমিউনিকেশন এস্টাবলিশ বিটুইন টু সিস্টেম, টু অর মোর সিস্টেম বললাম। 2 নম্বর কি বললাম, ডেটা ট্রান্সফার করছে ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার বলেছিলাম। 2 নম্বর কি বলেছিলাম, আমি রিমোট মেশিনের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করছি। 4 নম্বর কি বললাম, এটা রিলায়েবল কানেকশন, এটা যে কানেকশনটা এস্টাবলিশ হয় সেটা রিলায়েবল কানেকশন। যদি এখানে কোনো কারো বুঝতে অসুবিধা হয় আমাকে আবার বলতে পারো, আমি আবার রিপিট করবো এখানটায়। রিমোট মেশিন বলতে রিমোট মেশিনের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করে, রিমোট মেশিনের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করে। স্যার এই রিমোট মেশিনটার মানেটা কি, আমি এটাই বুঝতে রিমোট পারছি না। মেশিন বলতে ধরো তুমি বসে আছো কোন জায়গায় আমি জানি না, আমি বসে আছি আমার বাড়িতে, এই যে আমাদের মধ্যে কমিউনিকেশন, এটা রিমোট বলা হচ্ছে। এই কাজটা হচ্ছে এনআইসি থ্রু দিয়ে হয়। এটা তোমার মেশিনে যদি এনআইসি না থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস যদি আমার কন্ট্রোলার না থাকে, তাহলে কিন্তু এই কমিউনিকেশনটা এস্টাবলিশ হবে না। ক্লিয়ার এটা? কে কোশ্চেনটা করেছিল বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। আচ্ছা, রোহান করেছিল মনে হয় কোশ্চেনটা। আচ্ছা সুবীরও করেছিল। আচ্ছা, এত অব্দি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। সবাই সৌমিয়া বুঝতে পেরেছো? আমি বারবার বলছি করে, নেটওয়ার্ক বলে এবং হার্ডওয়্যার খুব মজার জিনিস, একটু করে তোমরা ধৈর্য ধরে পড়লে বা শিখলে মজা লাগবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এখনকার সময় দেখো ডেটা, আমরা যখন ফার্স্ট, আমার বাড়িতে এখনো আছে, আমি মেশিনটা বিক্রি করিনি বা করবোও না, আমার বাড়িতে ফার্স্ট যে মেশিনটা আছে না, সেই মেশিনটা কনফিগারেশন শুনলে তোমরা হাসবে। তার হচ্ছে বলে হার্ড ডিস্ক আছে 40 GB, র্যাম আছে 128 GB, আর এই দুটো মেন আমার তখনকার সময় করে মেশিন আমার, ঠিক আছে? আজকের থেকে ধরো প্রায় 20 বছর আগের মেশিন। ওই সময়কার মেশিন সাধারণত কেমন থাকতো, ওই 64 জিবি নয়, 64 MB, 64 MB র্যাম। আমারটা 128 MB র্যাম ছিল আমার সময় লেটেস্ট। আমি যখন মেশিনটা কিনেছিলাম 2001 বা 2000 সালের আশেপাশে, তখন এই কনফিগারেশন এর ওপরে ছিল হচ্ছে ওই 256 হয়তো MB র্যাম ছিল হয়তো। তখনকার যে মেশিনের দাম ছিল এখনকার কোন লেটেস্ট যে মেশিনের দাম সেই মেশিনের ইকুয়াল। তাহলে এই যে আমি এখনকার যুগে যে হাই স্পিডে যে ডেটা কমিউনিকেশনটা এখন জিবিতে হচ্ছে, টিভিতে হচ্ছে কমিউনিকেশন, এই যে স্পিডটা, সেই স্পিডটাও কিন্তু আমার এনআইসির উপর নির্ভর করে। এখনকার সময় আমরা জিগাবাইট এনআইসি ইউজ করে, আবার রিপিট করছি কথাটা, এখনকার যুগে জিগাবাইট বা টিগাবাইটের এনআইসি ইউজ করে আমরা হাই স্পিড কমিউনিকেশন করতে পারি। এটা আরেকটা আমার অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। আবার রিপিট করছি কথাটা, এখনকার যুগে জিগাবাইট অথবা টিগাবাইট ভার্সানের এনআইসি কার্ড ইউজ করে আমরা হাই স্পিড কমিউনিকেশন করতে পারি। সুবীর কি বললাম বলো তো সুবীর? সুবীর কি? হ্যালো স্যার, ফিফথ আমি অ্যাডভান্টেজ কি বললাম? হাই স্পিড কমিউনিকেশন স্যার এনআইসির মাধ্যমে জিগাবাইট আর হাই স্পিড কমিউনিকেশন এখনকার যুগে কেমন হয়, মানে কত স্পিডে হয়? গিগাবাইট হয়। আমি জিগাবাইটেও এখন জিগাবাইট টিগাবাইটে চলে আসছে, ঠিক আছে? আমরা তো সেই কমিউনিকেশনও কিন্তু হ্যাঁ এমবিতে পাই আমরা।
না আমরা তো এমবিতে পাই, কিন্তু যখন হাই স্পিড যে সমস্ত জায়গায় আছে না, আমরা তো বলে সেই হাই স্পিডের জিনিসপত্র না, সরি মানে হাইলি কস্টের জিনিসপত্র কিনি না। হাইলি কস্টের জিনিসপত্র কিনলে আমরা হচ্ছে জিবিতেও পাবো, আমরা এমবিতে পাই, কেবিতে পাই আমরা। কিন্তু যে সমস্ত মানে কি বলবো, মানে ব্যাপক যে সমস্ত ইনস্টিটিউট বা গুগল বলো, ইয়াহু বলো, এই সমস্ত যে বড় বড় যে সংস্থা, এরা কিন্তু এই সমস্ত জিনিস ইউজ করে। কেন আমাদের কোলে কস্ট এবং মানে বহন করা সম্ভব না ওই সমস্ত জিনিসের যা দাম। তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি যে 5খানা মতো বললাম। আরো তোমরা কোলে খুঁজলে নেট থেকে পাবে যে তোমরা হচ্ছে বলে মানে অ্যাডভান্টেজ অফ এনআইসি। এবার ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি আছে আমার চেষ্টা করো তো একটুখানি। আনস্টেবল ইনফরমেশন স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনস্টেবল ইনফরমেশন বুঝতে পারলাম না। বললাম আনস্টেবল ইনফরমেশন। আনস্টেবল ইনফরমেশন কোন রেসপেক্টে বলছো বলো? আনস্টেবল ইনফরমেশন বলছো কোন রেসপেক্টে? আমাকে তো যুক্তিটা খাড়া করতে হবে, মানে কোন মানে রেসপেক্টে তুমি বললে। ফার্স্ট হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার, আমি বলছি এখানটায়, তুমি যখন এনআইসি কার্ড ইউজ করবে তখন সেটাকে আমার ঠিকঠাক করে কনফিগার করতে হবে। কনফিগার না করলে তোমার এটা প্রপারলি কাজ করবে না। ফার্স্ট আমি ডিসঅ্যাডভান্টেজ কি বলছি, যে প্রপারলি কনফিগার করতে হবে টু ইউজ এনআইসি কার্ড। আবার রিপিট করছি কথাটা, to use NIC card we have to configure properly, otherwise it does not work properly. কোনো কোশ্চেন এখানটায়? স্যার প্রপারলি কনফিগার বলতে কি বোঝাচ্ছে? মানে জিনিসটা কি র্যাম রম বেশি হবে এরকম? নেটওয়ার্ক যখন তুমি যখন তুমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হবে না, নেটওয়ার্ক হচ্ছে এমন একটা ফিল্ড, এটা সমুদ্র টাইপের, মানে কম্পিউটার সায়েন্স যদি সমুদ্র হয়, এটা বলে তুমি হচ্ছে একটা কি বলো বড় হচ্ছে সমুদ্রে একটা পার্ট বলতে পারো। এই টোটাল কনফিগারেশন কি কি লাগবে, কি সফটওয়্যার লাগবে, প্রোটোকল গুলো কি আছে, কি কি চ্যানেল আছে, তার মধ্যে এনআইসি একটা পার্ট, একটা ইম্পর্টেন্ট। এনআইসি যদি নিয়ে টোটালটা তুমি ডেপলি ঢুকলে আমি শেষ করতে পারবো না সিলেবাস, এত বড় জিনিস এটা। ওর মধ্যে যে আমার কি বলে মানে বিভিন্ন রকমের যে আমার মানে ইনফরমেশন গুলো দেওয়ার দরকার হয়, সেই কি বলে আমার ইনফরমেশনকে বলছে আমার প্রপারলি সেটাকে কনফিগার করতে হবে, আদারওয়াইজ এনআইসি ঠিকঠাক করে কাজ করবে না। ক্লিয়ার এটা এবার নাকি? হ্যাঁ আচ্ছা, সেকেন্ড কি আমার ডিসঅ্যাডভান্টেজ হতে পারে? দেখো আমি প্রথম দিনই বলেছিলাম, আমি যখন নেটওয়ার্ক যখন ইউজ করি তখন তোমার ডেটা কি সিকিউর? না স্যার। হ্যাকিং এর ব্যাপারটা, তাহলে এই জিনিসটা প্রায় সব জায়গাতে করে নেটওয়ার্ক যখন টার্নটা আসবে না, এই করে মানে কথাটা আনসিকিউর কথাটা প্রায় সব জায়গায় করে ইউজ করা যায়, অ্যাপ্রোপ্রিয়েট মোটামুটি। নেটওয়ার্কের যখনই কোনো টপিক নিয়ে আলোচনা করব, আনসিকিউর এই কথাটা, এই মেন হচ্ছে ওয়ার্ডটা আমরা প্রায় সব জায়গায় ইউজ করতে পারি। তাহলে এনআইসি যেহেতু কোনো একটা নেটওয়ার্কের একটা মেন পার্ট, আমি এখানটায় এটাকেও ইউজ করতে পারি। এই ওয়ার্ডটা কি বললাম? আনসিকিউর বললাম। এবার তোমাকে সাজাতে হবে, কিভাবে সাজানো যায়, যে আমার আমি বলতে পারি যেমন বইয়ের ভাষা একটা বলছি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ক্যান বি আনসেভ and data is not secure। এই কথাটা বারবার বলছি, সিকিউর কথাটা নেটওয়ার্কের যে কোনো টার্ম তুমি ইউজ করো না কেন, তুমি এটাকে ইউজ করতে পারো। আজকেও এটা দেখাচ্ছিল জন্য বলে আমি খবরটা ভালোভাবে দেখলাম না, জাস্ট যখন খুললাম তখন এটা দেখলাম কোন একটা জায়গায় আজকেও সাইবার আনা হয়েছে, আজকেও হ্যাকিং হয়েছে বড় একটা জায়গায়, আমি দেখাচ্ছিল খবরে।
তাহলে হ্যাকিং যখন হচ্ছে, তাহলে আমি কি কখনো এটাকে বলতে পারবো সেফ বলতে পারবো না, সিকিউর বলতে পারবো না? পারবো? ব্যাংকে ঢুকে যাচ্ছে, গুগলে ঢুকে যাচ্ছে, ইয়াহুতে ঢুকে যাচ্ছে হ্যাকাররা, এত কিছু করে সিকিউর হওয়া সত্ত্বেও। তাহলে সেই রেসপেক্টে আমি বারবার বলছি আনসেফ এবং আনসিকিউর কথাটা আমি নেটওয়ার্ক রিলেটেড যে সমস্ত আমার টপিক আছে সেখানে আমি এই দুটো ওয়ার্ড আমরা অবশ্যই ইউজ করতে পারি। তাহলে মোটামুটি আমার এনআইসি সম্বন্ধে আরো যদি আলোচনা করি শেষ হবে না। আমি আজকে অন্য একটা টপিকে যাই। ফার্স্ট দিন আমি হচ্ছে এনআইসি বললাম, মানে ফার্স্ট হার্ডওয়্যার হচ্ছে একটা টাইপ। সেকেন্ড এইবার না, এখন একটু বাকি আছে, আমার বলা হয়নি। এনআইসি এবং কার্ড ক প্রকারের? এনআইসি কার্ড সাধারণত টু টাইপস। এক নাম্বার হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড, দু নাম্বার হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ড। টাইপস অফ এনআইসি, এগুলো তোমাদের এতে আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। এনআইসি কার্ড ক প্রকারের? এক নাম্বার বললাম টু টাইপস এর। এক নাম্বার বললাম ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড, দু নাম্বার হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ড। সুবীর ক প্রকার বললাম? দুই প্রকারে, ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড আর কি কি? এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ড। কোন কারোর কাছে কোশ্চেন আছে এটা? টু টাইপস। এইবার ভ্যারিয়েন্ট ক প্রকার আছে? টু টাইপস ভ্যারিয়েন্ট আছে। এক নাম্বার হচ্ছে ওয়্যার্ড এনআইসি আর একটা ওয়্যারলেস এনআইসি। টাইপের ক্ষেত্রে বললাম টু টাইপস। এক নাম্বার ইন্টারনাল করলে নেটওয়ার্ক কার্ড, দু নম্বর বললাম এক্সটার্নাল। আর ভ্যারিয়েন্ট যখন বলবো সেটা হচ্ছে টু টাইপস এর। এক নাম্বার হচ্ছে ওয়্যার এনআইসি হয় আর ওয়্যারলেস এনআইসি হয়। এইবার এই এনআইসি আমার যেটা আছে, এনআইসি আমার মেন কম্পোনেন্ট গুলো কি কি? ফার্স্ট কম্পোনেন্ট অফ এনআইসি, ফার্স্ট কম্পোনেন্টের জাস্ট এগুলো বিস্তারিত আমি আলোচনা করবো, জাস্ট কম্পোনেন্ট গুলো করে নাম জাস্ট শিখে রাখো, কিছু লাগবে না। ফার্স্ট আমার কম্পোনেন্টের নাম হচ্ছে কন্ট্রোলার। দু নাম্বার কম্পোনেন্টের নাম কি? বুট রম সকেট। তিন নাম্বার কি? আমি নেক্সট দিন জিজ্ঞাসা করবো, এগুলো তোমরা বলে খাতায় বা কোনো একটা জায়গায় লিখে রাখতে পারো। বারবার বলছি একটা কথা, যদি আমি নেক্সট দিন তোমাদেরকে এটাকে আবার রিপিট করি, লাভটা তোমাদের হবে। কিন্তু কি লাভটা হবে? যে বইটা তোমরা ঘাঁটতে হবে না, যে স্যার তো ডেলি জিজ্ঞাসা করে আলোচনা করে, তাহলে আমি তো ওই জিনিসগুলো একটু জাস্ট করে একবার করে চোখ বুলিয়ে নিই, তাহলে কিন্তু আমার হচ্ছে সেমিস্টারের সময় গিয়ে টোটাল বইটা নিয়ে কিন্তু আমার বসতে হবে না। আমি আজকের প্রথম নেটওয়ার্ক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞাসা করলাম, এনআইসি সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। নেক্সট দিন যতটা পড়াবো আমি ততটাই কিন্তু করে তার মধ্যে কিন্তু কোশ্চেন অ্যান্সার খানিকটা চালাবো, তারপরে হচ্ছে নতুন টপিক আরম্ভ করব। এই জন্য জিনিসগুলো পারলে লিখে রেখো। সুবীর, এনআইসি ক প্রকারের? টু টাইপস। কি কি বললাম? ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড আর এক্সটার্নাল নেটওয়ার্ক। আর ভ্যারিয়েন্টস ক প্রকারের? ভুলে গেছি। ভ্যারিয়েন্টস হচ্ছে, তুমি হচ্ছে এখানে বলো, রোহান বলো তো ভ্যারিয়েন্টস ক প্রকারের? স্যার টু টাইপ। রোহান ভ্যারিয়েন্টস ক ভুলে প্রকারের? গেছি। লেখা হয়নি এখনো, মানে স্যার, লিখতে two পারিনি types। এখনো ওটা। স্যার দু প্রকারে, ওয়্যারলেস আর কি? একটা টু আচ্ছা আচ্ছা, ওকে। নয়ন দাস ক প্রকারের বলো তো? এনআইসি, ওয়্যারলেস এনআইসি। রাইট, ওয়্যারলেস হচ্ছে এনআইসি, রাইট অফ এনআইসি। বলো স্যার টাইপস এর পর কি বললেন, মানে টপিকটা কি বললেন আপনি? ভ্যারিয়েন্ট। এক নাম্বার টাইপ বলেছিলাম, দু নাম্বার ভ্যারিয়েন্টস। ঠিক আছে? ভ্যারিয়েন্টস আবার টু প্রকার। কি কি সেটা বললাম? এক নাম্বার বললাম ওয়্যার এনআইসি বললাম, দু নম্বর বলেছিলাম ওয়্যারলেস এনআইসি। আলমগীর তো আলমগীর বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, কম্পোনেন্ট গুলো কি কি? এবার কম্পোনেন্ট গুলো হচ্ছে কন্ট্রোলার, দু নম্বর বললাম বুট রম সকেট, তিন নাম্বার কি? এনআইসি পোর্ট ফর কেবল বা ট্রান্সসিভার, চার নাম্বার হচ্ছে বাস ইন্টারফেস। কম্পোনেন্টটা আর একবার
এই বলবেন চারটে বলে আমি আবার জিজ্ঞাসা করবো তোমাদেরকে। স্যার স্যার কম্পোনেন্টটা রিপিট বলবো 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 সব কটা বলবো। আমি আবার বলছি, আমি প্রথম চারটে না বলছি, আমি জিজ্ঞাসা করবো আবার। চারটে বললাম, চারটে নাম আবার বলছি, বলে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো। হচ্ছে বুট, রম, সকেট। 3 নাম্বার বলছি এনআইসি পোর্ট ফর কেবল। 4 নাম্বার হচ্ছে বাস ইন্টারফেস। যে কোনো একজন বলো দেখি কম্পোনেন্ট গুলো, যে কোনো একজন। ফার্স্ট আমি যে চারটে কম্পোনেন্টের নাম বললাম, সেই চারটে কম্পোনেন্টের নাম যে কোনো একজন বলো। স্যার বলবো? বলো, অবশ্যই, কোনো অসুবিধা নেই, বলো। ফার্স্ট হচ্ছে কন্ট্রোলার, সেকেন্ড হচ্ছে বুট ফ্রম সকেট, থার্ড হচ্ছে কেবল, অ্যান্ড কি কেবল? কি কেবল? কি কেবল? কেবল নয়, কি কেবল? এনআইসি পোর্ট ফর কেবল। হ্যাঁ 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 এনআইসি পোর্ট ফর কেবল। ওকে। তারপরে আর ফোর্থটা একবার একটু রিপিট করুন স্যার, ওটা আমি মিস করে গেছি। বাস ইন্টারফেস। ওকে স্যার। বাস ইন্টারফেস হয়েছে? আরো বলবো, আরো দুটো বলবো। সেটা হচ্ছে কি এলইডি ইন্ডিকেটরস। আর 6 নাম্বার হচ্ছে প্রোফাইল ব্রাকেটস। আবার বলছি 5 নাম্বারটা এলইডি ইন্ডিকেটরস, 5 নাম্বার হচ্ছে 6 নাম্বার হচ্ছে প্রোফাইল ব্রাকেটস। এই হচ্ছে আমার টোটাল হচ্ছে এনআইসির কম্পোনেন্ট এবং এনআইসির মোটামুটি টপিক গুলো আজকে শেষ করব। এবার নতুন একটা জিনিস পড়বো আমরা সবাই। এবার এই দুটো জিনিসের নাম হয়তো খুব একটা শুনবে না, কিন্তু তার পরের গুলো মোডেম, সুইচ, এই নামগুলো মোটামুটি সবাই জানো বা ওয়াকিবহল। আজকে আর একটা আমি যেটা বলবো, সেকেন্ড হচ্ছে আমি বলে এবার হার্ডওয়্যার কম্পোনেন্টস এর মধ্যে আমি পড়বো আজকে হাব, HUB। হাব কাকে বলে? হাবের নামটা শুনেছো তো তোমরা? ইয়েস স্যার। স্যার হাব একটা অনেকগুলো কম্পিউটারকে একসাথে কানেক্টেড করতে সাহায্য করে। হাবের নাম অনেকে শুনেছো, বেশ ভালো কথা। এইবার হাব আমরা কাকে বলবো? হোয়াট ইজ হাব? স্যার আপনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করছে, অনেকক্ষণ ধরে আপনার কথা ড্রপ দেখি না করছে। বলে আস্তে আস্তে সব। আমার এখানে বাড়িতে অরিজিনাল করে খুব নেটওয়ার্ক টাওয়ারের করে প্রবলেম থাকে, আমি কিছু করার নেই আমার। আমি কি আরেকবার রিকানেক্ট করব? হ্যাঁ স্যার, করলে ভালো হয়। আমি জানি আমার বাড়িতে খুব ডিস্টার্ব আমার, আমি করছি আরেকবার reconnect। শুনতে পাচ্ছ এবার? হ্যালো? হ্যাঁ স্যার। আমার এখানে করলে তোমার স্পিড দেখাচ্ছে 7 KB, 10 KB তোমার স্পিড দেখাচ্ছে। সে তো হবেই ডিস্টার্ব। হ্যাঁ, ভয়েস তো করে ড্রপ করবে, কিছু বলার নেই। আমাদের বাড়ি এখানে করে দিনের বেলায় খুব করে টাওয়ারটা ডিস্টার্ব থাকে, এত গরমের মধ্যে সম্ভবত টাওয়ারটা মানে একটু ডিস্টার্ব করে সম্ভবত। কিছু করার নেই গো আমার, আই এম সরি। হ্যাঁ, এটা তো আমার হাতে নেই গো। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমি নেক্সট হচ্ছে টপিক পড়বো, হোয়াট ইজ নেটওয়ার্ক হাব। হাব কাকে বলে? কাকে বলে? হাবের কোনো এ আছে তোমাদের কনসেপ্ট? আমি তাহলে বলছি, নেটওয়ার্ক ডিভাইস কি করছে? কানেক্ট কথাটা। হাব একটা নেটওয়ার্ক ডিভাইস। হাব একটা নেটওয়ার্ক ডিভাইস। এই নেটওয়ার্ক ডিভাইসটা কানেক্ট করে মাল্টিপল ডিভাইসকে।
এই যে মাল্টিপল বলে আমার ডিভাইসকে কানেক্ট করলো, কানেক্ট করে কি করছে, ডেটা ট্রান্সফার করছে বিটুইন দেমসেলস। আবার রিপিট করছি আমি, হোয়াট ইজ নেটওয়ার্ক হাব? নেটওয়ার্ক হাব হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস, যে ডিভাইসটা মাল্টিপল কম্পিউটার বা ডিভাইসকে কানেক্ট করছে। এই কানেকশনের থ্রু দিয়ে কি করছে, ডেটা ট্রান্সফার করছে between various devices বা among various devices বা multiple devices। রোহান বলো তো হাব কাকে বলে? রোহান হাব কাকে বলে বলো? স্যার এটা হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস। এটা নেটওয়ার্ক ডিভাইস যেটাকে আমরা ইউজ করে মাল্টিপল কম্পিউটারসকে একসাথে কানেক্ট করে রেখে। স্যার এখানে আরেকটা জিনিস অ্যাড যদি করতে পারি, এটা কি এমন হয় যে মাল্টিপল নেটওয়ার্কসকে একসাথে কানেক্ট করে একটা বড় ইয়ে ক্রিয়েট করছে, একটা বড় নেটওয়ার্ক ক্রিয়েট করছে, এটাকে বলা যেতে পারে? আমি আসবো গাটা, ওটা তো স্যার সুইচ করে। বড় নেটওয়ার্কে ক্রিয়েট করে না, বড় নেটওয়ার্কে স্প্লিট করে, ছোট করে। এটা বড় নেটওয়ার্ক ক্রিয়েট করে, আমি সেটা তারপরে আসলাম। জাস্ট হাব কি কোনটা সব করবে এখানটায়। সুইচের ডিফারেন্স, হাফের ডিফারেন্স করে, তো মোডেমে কি করে এগুলো দাও, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। সুইচ কি করে, হাফ কি করে, আমরা ডিফারেন্সও বলবো। বাবা আজকে আমি যেটুকু বলছি সেটুকু ভাবে শেখো, দেখো পরে হচ্ছে তুমি মিলাতে পারবা আমার কোলে ইনফরমেশনের সঙ্গে। ঠিক আছে? রোহান বলো, বাকিটা বলো, বলার চেষ্টা করো, আরেকবার বলো না, সবাই শুনুক। It is a kind of network device that is used to connect multiple computers or devices together. ডিভাইসের And through these connections, তারপর data কি করছে? transfer is possible. হ্যাঁ, আবার বলো, বুঝতে পারলাম না। So through this connection or the network that is being set up between the computers, data transfer is possible between the computers or devices. এইবার শোনো, এই যে তুমি হাব বলো, সুইচ বলো, যেগুলো আছে না, মোটামুটি প্রায় এদের কাজ প্রায় আশেপাশে আছে। এইবার একদম খুব নিজেকে পারফেক্টলি ইনফরমেশন যেগুলো দেব, এইগুলো যদি ঠিকঠাক করে মনে রাখতে পারো, নেক্সট দিনই বুঝতে পারবে যে কার সঙ্গে কার ডিফারেন্সটা আছে। এইবার হাব আমার যেটা আছে, এটা হচ্ছে আমার যে লার্জ যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ককে ও স্মল নেটওয়ার্কে ভাগ করে দেয়। আবার কথা রিপিট করছি, হাব যেটা আছে, ধর একটা বড় একটা আমার নেটওয়ার্ক ডিভাইস আছে, সেই বড় নেটওয়ার্ক ডিভাইসটাকে কি করছে, ও হচ্ছে ছোট্ট ছোট্ট নেটওয়ার্ক টার্মিনালে আমাকে স্প্লিট করতে সাহায্য করে। তাহলে ফার্স্ট আমি বলেছিলাম কানেকশন করছে বিটুইন ভেরিয়াস কি হচ্ছে আমার ডিভাইসেস, ভেরিয়াস যে ডিভাইসের মধ্যে কানেকশন এস্টাবলিশ করে কি করছে, ও আমার ডেটাগুলোকে ট্রান্সফার করছে অ্যামং দেমসেলফ। 3 নাম্বার আমি মেন হচ্ছে পয়েন্টটা কি বললাম, যখন একটা লার্জ একটা আমার নেটওয়ার্ক আছে, লার্জ নেটওয়ার্ককে ও স্প্লিট করে স্মল স্মল নেটওয়ার্কে কি করছে, গ্রুপেও ভাগ করে দিচ্ছে। কোনো এখানে কোশ্চেন? কোনো কোশ্চেন এখানটায়? ফার্স্ট আমি বলেছিলাম, রিপিট করবেন? ফার্স্ট সম্পূর্ণটা রিপিট করছি আমি আবার। ফার্স্ট আমি বলেছিলাম যে হাব একটা নেটওয়ার্ক ডিভাইস, যে ডিভাইসটা কি করছে, কানেক্ট করছে এমং মাল্টিপল ডিভাইসেস। মাল্টিপল ডিভাইসের মধ্যে কানেকশন, মাল্টিপল কানেকশনের মধ্যে, সরি, ডিভাইসের মধ্যে কানেকশন এস্টাবলিশ করছে। এই যে মাল্টিপল ডিভাইসের মধ্যে কানেকশন এস্টাবলিশ করছে, তার মেন পারপাস কি ছিল, ডেটা ট্রান্সফার করা। তারপরে আমি থার্ড পয়েন্ট বলেছিলাম কি, যে আমার বড় যে আমার নেটওয়ার্ক ডিভাইস আছে, সেই নেটওয়ার্ক ডিভাইসকে হাব কি করছে, ছোট্ট ছোট্ট আমার নেটওয়ার্ক
গ্রুপে আমার ভাগ করতে সাহায্য করে। যদি এখানে কোনো কোশ্চেন থাকে বা আমাকে বলতে পারো। সোমিয়া, কোনো কোশ্চেন? সোমিয়া, সোমিয়া নেই নাকি? তিথি বলো তো। স্যার আমাকে একটু সেকেন্ড পয়েন্ট একবার বলবেন? আচ্ছা, আমি আবার বলছি, তাহলে আমি প্রথম থেকে আবার। তোমার লিখছো কি তোমরা? এক নাম্বার বলেছিলাম যে একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা কানেক্ট করছে মাল্টিপল ডিভাইসেস, ফার্স্ট বলেছিলাম। সেকেন্ড বলেছিলাম কি, এই যে মাল্টিপল যে আমার ডিভাইসটা করছে ডেটা ট্রান্সফার করার জন্য। তিন নাম্বার পয়েন্ট কি বলেছিলাম, লার্জ যে আমার নেটওয়ার্ক গ্রুপটা আছে সেই লার্জ নেটওয়ার্ক গ্রুপকে কি করছে, হাব হচ্ছে স্প্লিট করে ছোট ছোট নেটওয়ার্ক গ্রুপ তৈরি করতে সাহায্য করে। এবার বলো, কোনো কোশ্চেন থাকলে এবার বলো। এবার আমি আবার বলছি, কোন পয়েন্টটা বলবো? রোহান, কোনটা বলবো? থার্ড পয়েন্টটা। থার্ড পয়েন্টটা বললাম, হাব বড় বা লার্জ নেটওয়ার্ক গ্রুপকে, হাব লার্জ নেটওয়ার্ক গ্রুপকে স্প্লিট করে ছোট ছোট নেটওয়ার্ক গ্রুপ তৈরি করতে সাহায্য করে। হাব বড় স্প্লিট করে ছোট ছোট, আর কাউ কিছু বলতে হবে? যদি বলো আমি আরেকবার বলবো, রিপিট করব। লাগবে এটা? না স্যার, ওকে স্যার। হয়েছে লেখা? হাব এবার এইটুকুই থাকুক হাব সম্বন্ধে। এবার হাবের হচ্ছে টাইপসটা পড়বো। হাব সাধারণত ক প্রকার হয়? হাব সাধারণত আমার তিন প্রকারে হয়ে থাকে। কি কি? অ্যাক্টিভ হাব, প্যাসিভ হাব আর ইন্টেলিজেন্স হাব। অ্যাক্টিভ হাব, প্যাসিভ হাব আর ইন্টেলিজেন্স হাব। হাব কয় প্রকারের? স্যার দু প্রকার। আলমগীর, স্যার দু প্রকার বললাম। স্যার বলো, উদয় বলো, উদয় চন্দ্র বলো। স্যার প্যাসিভ, ইন্টেলিজেন্ট, আর একটা স্যার আমি আবার বলছি, হাব হচ্ছে থ্রি টাইপ। স্যার অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। হাব হাব থ্রি টাইপস। অ্যাক্টিভের সঙ্গে প্যাসিভ কথাটা মিল আছে, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ হাবস, দু নাম্বার প্যাসিভ হাবস, আর তিন নাম্বার হচ্ছে ইন্টেলিজেন্স হাব। আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। অ্যাডভান্টেজ গুলো কি কি হাবের? হাবের এবারে অ্যাডভান্টেজ গুলো আমরা নিয়ে পড়বো। এবার অ্যাডভান্টেজ গুলো কি কি হাবের? তোমাদের লেখা হয়ে গেলে আমি বলবো। এবার ফার্স্ট হচ্ছে অ্যাডভান্টেজ, আমার যে বিভিন্ন রকমের নেটওয়ার্ক ডিভাইস আছে তাদের যা কস্ট, তাদের সঙ্গে কম্পেয়ার করলে হাবের দামটা একটু চিপ। আবার রিপিট করছি, নেটওয়ার্ক যে হার্ডওয়্যার, নেটওয়ার্ক যে আমার কি বলে, যে হার্ডওয়্যারের পার্ট গুলো আছে বা কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলোর যে কস্ট
সেই কস্টের সঙ্গে যদি হাবের কস্টকে কম্পেয়ার করা হয়, স্যার একটু রিপিট করবেন স্যার, আওয়াজটা আমি কি বলবো তোমাদের বলে, আমার কথা ফ্লাকচুয়েশন হচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে শুনে, কিছু করারও নেই আমার। আমি ছাদে যাবো, ছাদে যেতে পারবো, এত রোদ ওখানটায়। আগে গাছ টাছ ছিল, বসতে পারতাম, এখন পুরো ছাদ ফাঁকা। মানে আমি যে ছাদেও যাবো, ছাদেও যাওয়ার নেই, ক্ষমতা নেই, এত রোদ ওখানটায়। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? না স্যার, কাটছে স্যার, শুনতে পাচ্ছি না কিছু। আমি কিছু বলার নেই গো, আমাকে 14 কেবি তোমাকে আমার দিচ্ছে, মানে ডেটা ট্রান্সফার করছে, তা কিভাবে করবো আমি? কথা বলে তো বলে কথা কাটবেই, জানা কথা। ঠিক আছে স্যার। একটু ঠান্ডা না পড়লে না এই করে এই সমস্যাটা হবে আমার, বলে বাড়িতে এটা হয়, একটু ঠান্ডা পড়লে তাহলে বলে তোমার কমিউনিকেশনটা খুব ভালো থাকে আমার, আর তা না হলে বলে এই জিনিসটা চলতেই থাকে আমার। তাও চেষ্টা করছি, তোমাদের যতবার করলে অসুবিধা হবে বলবে আমাকে, আমি দরকার হয় রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমি আবার বলছি, অ্যাডভান্টেজ, আমার যে নেটওয়ার্কের জন্য যে সমস্ত হার্ডওয়্যারের কম্পোনেন্ট লাগে, নেটওয়ার্কের জন্য যে সমস্ত হার্ডওয়্যারের কম্পোনেন্ট লাগে, তাদের সঙ্গে যদি হাবের কস্টকে যদি আমি কম্পেয়ার করি, হাবের কস্টকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে হাবের কস্ট ওদের থেকে অনেকটা চিপ। ফার্স্ট আমি অ্যাডভান্টেজ বললাম, যদি কেউ না শুনতে পাও আমাকে বলো, আমি আবার রিপিট করব। এক কথায় বলতে পারো চিপ, হাবের কস্ট চিপ কম্পেয়ার টু আদার্স পেরিফেরাল। একদম সংক্ষেপে বলতে পারো, হাবের কস্ট চিপ কম্পেয়ার টু আদার পেরিফেরালস, বা লেস এক্সপেন্সিভ বলতে পারো। সবার হয়েছে এটা? হয়েছে এটা? 2 নম্বর হচ্ছে অ্যাডভান্টেজ, লিখে নাও ডাইরেক্ট, ইট সাপোর্টস, আমি বইয়ের ভাষাটাই বলছি, যেহেতু কলে কথা তোমার হচ্ছে ফ্লাকচুয়েশন হচ্ছে, বেশি তোমাদের বলে মানে যদি এলাবোরেট করি অর্ধেক শুনতে পাবে অর্ধেক শুনতে পাবে না। আমি মেন একটা বইয়ের ভাষা বলে দিচ্ছি, ইট সাপোর্টস ভেরিয়াস টাইপ অফ নেটওয়ার্ক মিডিয়া। ইট সাপোর্টস ভেরিয়াস টাইপস অফ নেটওয়ার্ক মিডিয়া। লিখেছো এটা? এটা হয়েছে? এটা শুনতে পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। সবাই শুনতে পেরেছো? আমি শুনতেও পাচ্ছি, বুঝতেও পারছি। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে কানেক্টিভিটি। জাস্ট জাস্ট হাইফেন দাও, কানেক্টিভিটি লিখে, হাব অ্যালাউ কানেক্ট টু, হাব অ্যালাউস connect to one machine to another machine, one machine to another machines to network. Hub allow connection from one machine to another machine to networks. হয়েছে এটা? পয়েন্টে আরেকবার বলুন। বললাম কানেক্টিভিটির কথা বললাম, বলে হাইফেন দিতে বলেছিলাম, হাব কানেক্ট ওয়ান ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার মেশিন টু নেটওয়ার্ক বলেছিলাম।
আচ্ছা, এইবার ডিসঅ্যাডভান্টেজ বলবো হাবের। হাবের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? হাবের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই হচ্ছে কোন একটা মেসেজ ধরো আমার আসলো, মেসেজ আসার পরে ও ব্রডকাস্ট করবে সমস্ত পোর্টে। বুঝতে পারলে না মনে হয় কথাটা? ধরো আমার ইলেকট্রিক্যাল যে ক্লাসরুম আছে, ইলেকট্রিক্যাল ক্লাসরুমে আমি ধরো করে আমার চেয়ারে গিয়ে বসলাম তোমার ক্লাসে ঢুকে। তোমরা সবাই স্টুডেন্ট গুলো ধরো এক একটা হচ্ছে তোমার হচ্ছে মানে কি বলবো মানে আউটপুটের জায়গা, তোমার পোর্ট, তোমাদের পোর্ট বলছে এক একটা। এইবার আমি আমার টেবিল থেকে ধরো কোনো একটা ইনফরমেশন আমি হচ্ছে আলমগীরকে দিতে চাই। আলমগীর একটা নির্দিষ্ট পোর্ট, সবাই বুঝতে পারছো আমার কথাটা? ইয়েস অর নো? হ্যালো, স্যার আরেকবার একটু বলবেন? Yes, আচ্ছা আমি আবার বলছি। আমি ডিসঅ্যাডভান্টেজ ফার্স্ট আমি বলতে যাচ্ছিলাম, ডিসঅ্যাডভান্টেজ ফার্স্ট যেটা বলতে যাচ্ছিলাম সেটা আমি কি বললাম? ইট উইল ব্রডকাস্ট টু অল দ্য পোর্টস। আমি বললাম তোমাদের ঘরে বসে আছি, তোমাদের ক্লাসরুমে গিয়ে আমি বসলাম আমার চেয়ার টেবিলে। এটা বুঝতে সবার আশা করি মানে বুঝতে অসুবিধা হয়নি এই কথাটা? ইয়েস অর নো সোমিয়া? ইয়েস স্যার, ওকে স্যার। এইবার আমি বললাম তোমরা যে স্টুডেন্টরা আছো, তোমরা ধরো ক্লাসে সবাই বসে আছো তোমাদের বেঞ্চে, তোমাদেরকে বললাম এক একজন তোমরা সবাই এক একটা পোর্ট। আমি কোন একটা ইনফরমেশন ধরো আলমগীরকে সেন্ড করলাম, তাহলে আলমগীরকে সেন্ড করলে আমার ইনফরমেশনটা কি আলমগীরের কাছে যাওয়া উচিত? ইয়েস অর নো? সুবীর, ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, তাহলে অবশ্যই। এইবার আমি এই ইনফরমেশনটা আলমগীরের কাছে না গিয়ে দেখা যায় ইনফরমেশনটা সবার কাছে চলে গিয়েছে। আমি বলে হ্যাঁ বেরিয়ে গেছিলাম। সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আমার কথা আমার আবার রিপিট হচ্ছে কেন? আমি আর একবার কুইট করে আমি আবার জয়েন করছি। হ্যালো হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছিস? বল। আচ্ছা চৌকে। আচ্ছা আমি আ- আবার সেই রিপিট হচ্ছে আমার কথা আমার। উদয় শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, ওই কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ছাড়ো, আমি বারবার ঠিক আছে বাদ দাও। আমি আবার বলছি আমারটাই। আচ্ছা এবার কি বললাম? আমি একটা ইনফরমেশন
আলমগীরকে পাঠালাম, তাহলে আমার ইনফরমেশন সাধারণত কি আলমগীরের কাছে যাওয়া উচিত। কিন্তু আমি যেহেতু একটা হাব, আমি যখন ইনফরমেশনটা পাঠাচ্ছি, তোমরা প্রত্যেকে যে একটা পোর্ট বলেছি, তোমাদের সবার কাছে দেখা যাচ্ছে বলে আমার ওই ইনফরমেশনটা যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ অফ হাব। অর্থাৎ আমি যখন ব্রডকাস্ট করছি কোনো একটা ইনফরমেশন, তখন ইনফরমেশনটা সবকটা পোর্টে গিয়ে করে উপস্থিত হচ্ছে। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। ফার্স্ট কলে আমার ডিসঅ্যাডভান্টেজ, তাহলে ইট উইল ব্রডকাস্ট টু অল দ্য পোর্টস। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ কি? ইট রানস ইন হাফ ডাপ্লেক্স মোড। হাফ ডাপ্লেক্স, ফুল ডাপ্লেক্স এই সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ডেটা যখন কমিউনিকেশন হয়, ডেটা কমিউনিকেশন হাফ ডাপ্লেক্স মোডে কমিউনিকেশন হয়, ফুল ডাপ্লেক্স মোডে কমিউনিকেশন হয়, সিমপ্লেক্স মোডে কমিউনিকেশন হয়। কোনো আইডিয়া আছে তোমাদের হাফ ডাপ্লেক্স, ফুল ডাপ্লেক্স কি বা সিমপ্লেক্স কি? নো স্যার। নো। হাফ ডাপ্লেক্স মোড একটা উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। তুমি যখন কথা বলছো তখন একজনই অ্যাট এ টাইম শুনতে পাবে, অপরজনকে স্টপ থাকতে হবে। এটাকে আমার হাফ ডাপ্লেক্স মোড বলে। হাফ যে কমিউনিকেশনটা করে সেই কমিউনিকেশনটা হাফ ডাপ্লেক্স মোডে কমিউনিকেশন করে। দিস ইজ আ সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ হাফ। এক নাম্বার কি বললাম, সমস্ত পোর্টে হচ্ছে আমার ইনফরমেশন গুলো ব্রডকাস্ট হয়। সেকেন্ড বললাম যেটা হাফ ডাপ্লেক্স মোডে আমার কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়। যদি এই দুটো নিয়ে তোমার কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এখানে কোনো কোশ্চেন আছে না? নেক্সট কলে ডিসঅ্যাডভান্টেজ যাবো। স্যার এটা মোড গুলো কি বললেন যে মানে এটার ওটা হাফ টোটালটা লাগবে না তোমার। সিমপ্লেক্স বলেছিলাম, হাফ ডাপ্লেক্স বলেছিলাম, ফুল ডাপ্লেক্স বলেছিলাম। স্যার না, এটা কার আন্ডারে পড়ছে আমি সেটা বলছি। সিমপ্লেক্স যখন হয় ডেটাগুলো এক পাশে দৌড়ায়, যখন হচ্ছে আমার হাফ ডাপ্লেক্স হয় ইনফরমেশন এক পাশে অ্যাট এ টাইম যাবে। অর্থাৎ আমি আর যদি রোহানের মধ্যে কথোপকথন চালায়, তাহলে আমার কথাটা যখন বলবো রোহন তখন চুপচাপ শুনতে হবে, আবার রোহন যখন বলবে কথা তখন আমাকে আবার চুপচাপ কথা শুনতে হবে। অ্যাট এ টাইম একজন কথা বলতে পারবে হাফ ডাপ্লেক্স মোডে। আর ফুল ডাপ্লেক্স মোড আমরা কেবল ইউজ করছি, আমরা যে কোনো সময় যে কেউ কথাবার্তা বলতে পারি। এটাকে বলা হচ্ছে ফুল ডাপ্লেক্স মোড, ডেটা ট্রান্সমিশন মোড। এটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহলে আমার হ্যাঁ স্যার। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ কি বললাম? সৌমিয়া বলো তো। স্যার হাফ ডাপ্লেক্স মোডে কমিউনিকেশনটা এস্টাবলিশ করে। ফার্স্টটা কি বলেছিলাম? সবকটা পোর্টে ব্রডকাস্ট হয়। আচ্ছা একটা কথা আমাকে It will তোমরা broadcast সলিউশন all করো। the আমার ports. কথাটা ইকো হচ্ছে, আমি আমার কথা বারবার শুনতে পাচ্ছি, আমি পড়াতে আমার খুব ডিস্টার্ব হচ্ছে, কি করি বলো তো? স্যার আপনি ডবল অ্যাকাউন্টে জয়েন্ট হয়ে আছেন, যার জন্য মনে হয় শোনাচ্ছে। তাহলে কি করবো এটার জন্য? আমি কি একবার স্যার রিস্টার্ট আরেকটা করবো যে মানে অ্যাকাউন্ট আছে ওটা থেকে মোবাইলটা? বেরিয়ে যান। বলো বলো, শুনতে পাচ্ছি না। স্যার আরেকটা যে অ্যাকাউন্ট আছে ওখান থেকে একবার বেরিয়ে গিয়ে আরেকবার ঢোকার চেষ্টা করুন। আমি তো মানে একটা অ্যাকাউন্টে আমি ঢুকে আছি মনে হচ্ছে, আমি তো ডবল অ্যাকাউন্টে ঢুকে নেওয়ার মতো মনে হচ্ছে স্যার আমার। একটা এক্সট্রা অ্যাকাউন্ট আছে, ওটা কি কিক আউট করে দেখবো? আর একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে আছে। দেখো তোমরা যে পারো করো, আমি জানি, আমি নতুন ইউজ করছি অ্যাপটা, আমি কোনো ইউজ করিনি। তোমরা পারলে করো, অসুবিধা নেই। খুব আমি কথাটা বুঝতেই পারছি না কি বলবো না বলবো। হ্যালো
স্যার দেখুন এবার ঠিক হয়েছে কি প্রবলেম? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ কি স্যার। হয়েছিল, আমি ডবল জয়েন্ট করেছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা তাহলে হচ্ছে আমার দুটো গেল। 3 নাম্বার কি আমার ডিসঅ্যাডভান্টেজ? 3 নাম্বার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি হাব কখনো ও নেটওয়ার্ক ট্রাফিককে কন্ট্রোল করতে পারে না। আবার রিপিট করছি কথাটা, হাব নেটওয়ার্ক ট্রাফিককে ও কন্ট্রোল করতে পারে না। অর্থাৎ যেটা ও র্যান্ডামলি আসছে যাচ্ছে এইভাবে ও ডেটাকে সেন্ড বা রিসিভ করছে। 3 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ তাহলে কি বললাম রোহান? স্যার একবার একটু 3 নাম্বার, রিপিট করতে পারবেন, বুঝতে পারিনি। 3 নাম্বার, ডেটা ট্রাফিককে কন্ট্রোল করতে পারে না স্যার। রাইট রাইট, শুনেছো? স্যার কি বুঝতে বলে? পেরেছো? তাহলে এই করে 3টে বললাম। থার্ড তাহলে পয়েন্টে এইবার কি হচ্ছে আমি বললেন? ফার্স্ট একবার রিপিট করি, কাকে জিজ্ঞাসা করা যায় দেখি। নয়ন বলো তো, হাব কয় প্রকারের? নয়ন, হাব ক প্রকারের? হ্যাঁ, কি তিন কি প্রকার। কি কি? আর ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্স। আচ্ছা, হাবের তুমি হচ্ছে অ্যাডভান্টেজ গুলো বলো তো। স্যার চিপ কস্টটা একটা থেকে আদার মেশিনে ভ্যারিয়াস করে। আদার মেশিনের সঙ্গে কম্পেয়ার করলে এটা চিপ হয়। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমার ইট স্পেস ভ্যারিয়াস টাইপ অফ বুঝতে পারছি মেশিন। না, কথা কথা বুঝতে পারছি না, তোমার কথা বুঝতে পারছি না। স্যার একটু আমারও নেটওয়ার্কের প্রবলেম আছে এদিকে। আচ্ছা, তোমারও সেম প্রবলেম। আচ্ছা উদয় বলো তো, উদয় অ্যাডভান্টেজ ও একটা বলেছে, আর দুটো বলো তো। স্যার কানেক্টিভিটি। হুম, বলো, আমি পরে স্যার শুনছি। একটা বড় নেটওয়ার্ককে স্প্লিট করে ছোট করে দেয়, ছোট ছোট ভাগ করে দেয়। আর আর ওই যে দুটো বললো স্যার ওরা দুজন। সৌমিয়া ঠিক বললো? স্যার আমি বলবো? হ্যাঁ বলো, ও কি ঠিক বলেছে? না তুমি স্যার, বলো, বলে দাও সব। কানেক্টিভিটিটা হচ্ছে হাব অ্যালাউ কানেক্ট টু ওয়ান মেশিন টু অ্যানাদার মেশিন থ্রু নেটওয়ার্কস। তারপরে আর আরেকটা হচ্ছে বাকি পেরিফেরালস থেকে হাবের কস্টটা চিপ। হুম, আর ওটা হচ্ছে ভেরিয়াস নেটওয়ার্ক টাইপসে, মানে নেটওয়ার্ক মিডিয়াতে সাপোর্ট করে। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি সবাই শুনে নাও একবার। হ্যাঁ, সেটা হচ্ছে ইট উইল ব্রডকাস্ট অল দ্য পোর্টস হুম, অ্যান্ড ওটা হাফ ডাফলেক্স মোডে কমিউনিকেশন এস্টাবলিশ করে। হ্যাঁ, আর হাব ক্যানট কন্ট্রোল দ্য ডেটা ট্রাফিক। ডেটা ট্রাফিক ডেটা কন্ট্রোল করতে পারে, আচ্ছা ঠিক মতো করতে পারে না। এইবার হ্যাঁ। আরেকটা কলে আমি কম্পোনেন্ট এবার সম্বন্ধে আলোচনা করি, সেটা হচ্ছে মোডেম। মোডেম কথাটা মোটামুটি সবাই শুনেছো বা জানো। মোডেমের নামটা প্রায় এভরিওয়ান জানো। মোডেমের ফুল ফর্মটা কি জানো তোমরা? মোডেমের ফুল ফর্মটা কি জানো তোমরা? মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। আমরা মোডেম মোডেম বলেই আমরা চিনি, কিন্তু মোডেমের ফুল ফর্মটা হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। এর কাজটা কি? কোন কনসেপ্ট আছে আগে? তোমাদের তো মনে হয় সম্ভবত ইলেকট্রিক্যালে মনে হয় পড়েছো মনে হয় এটা। 6th সেম যেহেতু, তোমরা মোডেম সম্বন্ধে কোনো সিগন্যালের কাজ পড়েছো কি করে। তোমরা? রাইট, সিগন্যালে কাজ করে। কি সিগন্যালে ইলেকট্রিক্যাল কাজ করে? এই তো সিগন্যাল। এসছে অনেকটা সোমিয়া। হ্যাঁ, কি করে সেটাকে, কি কাজটা করে? স্যার একটা ডিভাইস বা কম্পিউটারকে তুমি অনেকটা নেটওয়ার্কের পাশাপাশি সাথে এসছো। কানেক্ট করে সাহায্য করে। কানেক্ট তো করে, কিন্তু মেন কি কাজ করে? সৌমিয়া কিন্তু আসলে একটা প্রায় জায়গায় প্রায় কিন্তু এসছে কিন্তু। স্যার ইন্টারনেট কানেকশন দেয়। ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করে। মোডেম ঠিকই বলেছে সৌমিয়া, যেটা বলেছে ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করে। কি কাজ করে?
ওইটা হচ্ছে আসল কিওয়ার্ড মোডেমের ডেফিনেশনে। স্যার ইন্টারনেট কানেকশন। আমি যখন যদি একটা মিনিট আমাকে বলতে দাও, মোডেমের যদি আমি ডেফিনেশন বলতে চাই, ডেফিনেশনে হচ্ছে মেন দুটো কিওয়ার্ড হচ্ছে যে মোডেম ইজ এ ডিভাইস দ্যাট মডিউলেট ও ডিমডিউলেট সিগন্যালস। এবং সৌমিয়া 100% ঠিক বলেছো, সিগন্যাল কি বলে নিয়ে কাজ করে। কি কাজ করে আমার সেটা কোশ্চেন। ও ইলেকট্রিক্যাল সিগন্যালকে অ্যানালগ থেকে ডিজিটালে ট্রান্সফার করে, আবার ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে। এবার ক্লিয়ার সৌমিয়া? আশা করি তুমি ভুলবে না। তুমি যেহেতু ফার্স্ট একদম 100% ঠিক জায়গায় করে স্ট্রাইক করেছিলে। এই যে বলে দিলাম যে মোডেম একটা ডিভাইস যেটা মডিউলেট করে এবং ডিমডিউলেট করে, কি বললাম, সিগন্যালকে। সিগন্যালকে কি মডিউলেট করে? ও অ্যানালগকে কনভার্ট করে ডিজিটাল করে, ডিজিটালকে কনভার্ট করে অ্যানালগ করে। অর্থাৎ তুমি ধরো একটা কম্পিউটারে বসে আছো, তুমি যে সিগন্যালে কাজ করছো, কোন সিগন্যালে কাজ করছো? ডিজিটাল সিগন্যাল কাজ করছো না অ্যানালগ সিগন্যাল কাজ করছো? তোমরা যখন কম্পিউটারে বসে আছো, আমি কথাটা আবার রিপিট করছি, তুমি যখন একটা ডেস্কটপে বসে আছো বা ল্যাপটপে বসে আছো, তুমি যে সিগন্যালটা নিয়ে কাজ করো সেই সিগন্যালটা কি টাইপের? সেটা অ্যানালগ সিগন্যাল না ডিজিটাল সিগন্যাল? সবাই জানো মোটামুটি, বলতে সাহস পাচ্ছ না। আমি আশা করি অ্যান্সারটা সবাই জানো। তোমার মেশিনটা যেটা কাজ করছো সেটা অ্যানালগ সিগন্যালে কাজ করছো না ডিজিটাল সিগন্যাল কাজ করছো? কম্পিউটার কি বোঝে? শুধু 0 আর 1 বোঝে না? কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। Yes or no, সোমিয়া? স্যার অ্যানালগ সিগন্যাল হবে? স্যার ডিজিটাল সিগন্যালে ডিজিটাল সিগন্যালে ডিজিটাল সিগন্যাল, রাইট। তাহলে এই যে ডিজিটাল সিগন্যালটা আছে তোমার দিয়ে, ধরো কোনো তোমার মেশিন থেকে, ধরো আমার মেশিনে এবার আসবে, তুমি কিছু ইনফরমেশন আমার পাঠাচ্ছ, তোমার মেশিনে বসে আছো, তুমি কি ডিজিটালি কাজ করছো। এই ডিজিটালি যখন তোমার হচ্ছে এবার একটা কেবলের মধ্যে দিয়ে আসবে অন্য একটা মেশিনে, এই ডিজিটাল সিগন্যালটাকে যখন তারের মধ্যে যখন ও ইনসার্ট করবে, তখন এই ডিজিটাল সিগন্যালটাকে ও কি করবে? অ্যানালগ সিগন্যাল করবে। সেই কাজটা কে করবে? সেই কাজটা করবে হচ্ছে মোডেম। অর্থাৎ তোমার মধ্যে যে ডিজিটাল সিগন্যালটা আছে তোমার কম্পিউটারে, সেই কম্পিউটারের ডিজিটাল সিগন্যালটা তোমার হচ্ছে মোডেম নেবে। মোডেম সেই ডিজিটাল সিগন্যালগুলোকে কনভার্ট করে ও অ্যানালগ সিগন্যালে ট্রান্সফার করে ওই ওয়্যারের মাধ্যমে এন্ডে যে বসে আছে কম্পিউটার নিয়ে, ওখানেও আর একটা মোডেম আছে, সেই মোডেমে গিয়ে এই অ্যানালগ সিগন্যালগুলোকে আবার ও ডিজিটালে কনভার্ট করে দেবে। আই থিঙ্ক দ্যাট এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দিস। গল্পই বলতে পারো। গল্পটা বুঝতে পারলে? মোডেম, তাহলে মোডেমের হচ্ছে ফুল ফর্ম কি বললাম? মডিউলেটারস এন্ড ডিমডিউলেটর। ফার্স্ট বলেছি কি করে এই মডিউলেটর এবং ডিমডিউলেটর মেশিনটি শুধুমাত্র হচ্ছে সিগন্যালকে কনভার্ট করে। কি টাইপের সিগন্যাল? ও ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করে। এখানে যদি কোনো কোশ্চেন থাকে কোনো কারো আমাকে বলো, আমি আবার রিপিট করবো কথাটা। তিথি বলো, সুবীর বলো, রোহান বলো, কোনো অসুবিধা হলে বলো আমাকে। নয়ন, আলমগীর, উদয়, কোনো এখানে বলে ডাউট থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? সুবীর অধিকারী, তিথি দাস। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কোনো কোশ্চেন এখানটায়? না স্যার ঠিক আছে। আমি যেটুকু বললাম যে মোডেম সম্বন্ধে, না স্যার আমি আরেকবার রিপিট করছি। মোডেমের ফুল ফর্মটা কি? মডিউলেটর ডিমডিউলেটর। মোডেমের ফুল অ্যান্ড ডিমডিউলেটর। তাহলে আমি ওইটা ধরেই, আমি ওই সূত্র ধরেই আমি হচ্ছে ডেফিনেশনটা বলছি যে মোডেম একটা ডিভাইস, যে ডিভাইসটা মডিউলেটস করে ও ডিমডিউলেটস করে সিগন্যালকে। আমি আবার ডেফিনেশনটা বলছি, মোডেম ইজ এ ডিভাইস দ্যাট মডিউলেটস
or demodulates signals. সুবীর বলো তো একবার ডেফিনেশনটা, সুবীর একবার ডেফিনেশনটা বলো তো। মডিউলার ইজ এ ডিভাইস যেটা মডিউলেট এবং ডিমডিউলেট করে ইলেকট্রিক্যাল না না, মডিউলার ডিভাইস বলিনি, মোডেম একটা ডিভাইস বলো। মডেম একটা ডিভাইস স্যার। মোডেম উচ্চারণটা যে মোডেম, বলো বলো। মোডেম একটা ডিভাইস যেটা মডিউলেট এবং ডিমডিউলেট করে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে। সোমিয়া ঠিক বললো? হ্যাঁ স্যার। আচ্ছা তিথি বলো তো ডেফিনেশনটা একবার। স্যার মোডেম একটা ডিভাইস যেটা সিগন্যালকে মডিউলেট করে অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে। আচ্ছা কনসেপ্টটা ক্লিয়ার তো, যে কোথা থেকে কিভাবে করলে কনভার্ট হয় কি হয়? ইয়েস স্যার। মানে আমি বললাম তুমি একটা ডিজিটাল মেশিনে বসে আছো, তুমি কোনো একটা ইনফরমেশন ধরো এক্স ওয়াই জেড কে পাঠাচ্ছ, এক্স ওয়াই জেড যখন বলে কাছে যাবে কোনো ওয়্যারের মাধ্যমে, তখন তোমার ওই ডিজিটাল সিগন্যালটাকে কি করবে, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে ফার্স্ট। তোমার মেশিনের যে মোডেমটা আছে সেই কি বলে ওয়্যারের মাধ্যম দিয়ে যখন অপর একজন ব্যক্তির কাছে যাবে, এক্স ওয়াই জেড যে কোনো একজন হতে পারে, তার কাছে ওই অ্যানালগ সিগন্যালটা আবার মোডেম কনভার্ট করে দিয়ে কি করবে, ডিজিটালি তার মেশিনে গিয়ে ওই সিগন্যালটা তৈরি করবে। এটা হচ্ছে মোডেমের হচ্ছে মেন হচ্ছে আমার কাজ। তো অ্যাডভান্টেজ গুলো কি কি হতে পারে আমার মোডেমের, কি কি হতে পারে? তোমরাই বলো, আমি বলবো না এবার। ফার্স্ট অ্যাডভান্টেজ কি হতে পারে সুবীর? সুবীর ফার্স্ট অ্যাডভান্টেজ কি হতে পারে? স্যার ডেফিনেশন থেকেই বলা যায় যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। বা ফার্স্ট ক্লাস। তিথি একটা বলো তো। তিথি একটা বলো তো। ফার্স্ট বল হচ্ছে ও সিগন্যালকে কনভার্ট করে মোডেম। সেকেন্ড অ্যাডভান্টেজ একটা বলো তো তিথি। চেষ্টা করো, আমরা তো সবাই এখানে মানে আলোচনা করছি, সব তো আমাদেরই মানে তোমাদেরই বন্ধু বান্ধব, আমিও তোমাদের একজন, ঠিক আছে? ভুল হলে অসুবিধা নেই। ভুল স্যার যদিও বা হয়ে লিমিটেড থাকে, আমাদের নাম্বার, নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে আমাদের এটা। হ্যাঁ হ্যাঁ, স্যার লিমিটেড নাম্বার সিস্টেমের সাথে, বুঝতে পারছি না তোমার কথা। বলছি স্যার লিমিটেড নাম্বার সিস্টেমের সাথে কানেক্টেড লিমিটেড হতে নাম্বার, পারে। লিমিটেড নাম্বার, হ্যাঁ রাইট, এটা হতে পারে অ্যাডভান্টেজ। আর সেকেন্ড অ্যাডভান্টেজ হলো লিমিটেড নাম্বারের মধ্যে কানেক্টিভিটি হয়, বেশ ফার্স্ট ক্লাস। আর স্পিডটা আর কস্টের উপর ডিপেন্ড করে। স্যার ল্যান্ডম্যান ওয়ান, তোমাদের কদিন শোনো আর কথা বলছি, তোমাদের কদিন পরে না ল্যান্ডম্যান ওয়ান পড়াবো। ল্যান্ড মানে আমার কয়েকটা লিমিটেড কম্পিউটার, ম্যান মানে অনেক কম্পিউটার, আর ওয়ান মানে সারা পৃথিবীর কম্পিউটার। এই যে আমার ল্যানের মধ্যে যে কানেক্টিভিটিটা, সেটা হচ্ছে খুব ইউজফুল মোডেমটা। আবার রিপিট করছি কথাটা। ফার্স্ট আমরা বলেছি সিগন্যালটাকে কনভার্ট করে, ইট ইজ ওকে। 2 নাম্বার কি বলেছিলে? 2 নাম্বার কেটা বলে এক্ষুনি ভুলে গেলাম। 2 নাম্বারটা কি বলে তোমরা জানো? স্যার লিমিটেড নাম্বার অফ সিস্টেম লিমিটেড নাম্বারের মধ্যে করে কানেক্টিভিটি করে, এই সেটাই বলছি এবার। সেটাকে আমি ব্যাখ্যা করে বলছি ল্যান। ল্যানের মধ্যে কি বললাম, লিমিটেড কম্পিউটারই থাকে, তাদের মধ্যে কানেক্টিভিটি করার জন্য খুব ইউজফুল হলো হচ্ছে মোডেম। তারপরে দেখো মোডেম আমাদের মার্কেটে না, ওটা পরে বলছি। আর কিছু স্মল সেট অফ কানেকশনের জন্য এর আর কানেকশন সিকিউর ওই থাকে। স্মল সেট মানে ল্যান বলতে পারে না, না স্মল সেট অফ ওইটা ল্যানের মধ্যেই পড়ে যাচ্ছে কথা।
স্যার শুনতে পেলাম না, কি বললেন? ওই ল্যানের মধ্যে তুমি স্মল যখন বলবে কথাটা, স্মল করে ডিভাইসের মধ্যে কানেক্টিভিটি কথা যখন বলবে, তখন ল্যানের কথাটাই চলে আসবে। ঠিক আছে, তাই বলছি। স্যার না, আমি বলছি এখানে কানেকশনটা আরো বেশি সিকিউর হচ্ছে, মানে যে আপনি হ্যাকিং বা সিকিউর বলতে পারো, তুমি শোনো, সিকিউর কখনোই বলতে পারবে না, আমি বারবার বলছি একটু আগেই। নেটওয়ার্কে তুমি যত রকম ডিভাইস আছে না, সবকটাই আনসিকিউর আনসেফ কথাটা বলতে পারো, ইউজ করতে পারো, অসুবিধা নেই। মানে এটা মানে কি বলবো, চালাকি অ্যান্সার বলতে পারো এটাকে। তুমি যখনই তোমাকে একবার কেউ কোশ্চেন করবে, ক্রস কোশ্চেন, তখন বলবে স্যার দেখুন, সমস্ত ডিভাইস আমার গুগলেও আছে, ইয়াহুতে আছে, অন্যান্য বড় যে কোনো সংস্থার নাম বলতে, তাদের ওখানে হ্যাক হচ্ছে কিভাবে। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড যে কোনো নেটওয়ার্ক ডিভাইসে তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমাকে ক্রস কোশ্চেন করলে ওই যুক্তিটা খাড়া করে দেবে। স্যার তাহলে কেন হচ্ছে এটা, ওনারা অ্যান্সার দিতে পারবে না, কেউই পারবেন না। বলো। স্যার চিপ ইন কস্ট বলতে পারি। সৌমিয়া কোনো অ্যান্সার দিচ্ছ না, তুমি বেশ ভালো অ্যান্সার দাও, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বারবার। স্যার এক্সপেন্সিভ। কস্ট, কস্ট বলতে পারো, কস্ট কম, রাইট, কম্পেয়ার টু আদার ডিভাইস, অসুবিধা নেই। তাহলে এই মোটামুটি আমার হচ্ছে স্পিডটাও স্যার বেশি পাবো। অ্যাডভান্টেজ গুলো। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি বলতে পারি? এক্সপেন্সিভ ডিভাইস, যদি এক্সপেন্সিভ বলি তাহলে ঠিক সেম কথাই উল্লেখ করতে হবে যে এক্সপেন্সিভ দেন আদার ডিভাইস। মোডেম না, নানান দামের আছে, কম দামেরও আছে, বেশি দামেরও আছে। যখন তুমি কম দামের ইউজ করবে তখন তার হচ্ছে ডেটা স্পিডটা কম থাকবে। যখন তুমি বেশি দামের মোডেম ইউজ করবে তখন ডেটা স্পিডটা বেশি হবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। তুমি যে বললে না যেগুলো এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ যখন বলবে তার সঙ্গে যুক্তিটা মানে অ্যাড করে দেবে, তাই তোমার হচ্ছে মানে লাইনটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি আবার রিপিট করছি, যদি কিনা তুমি এক্সপেন্সিভ বলতে চাও, মোডেমের ডিসঅ্যাডভান্টেজ আছে, তাহলে তুমি ফার্স্ট বলবে যদি আমি মোডেম কম দামের ইউজ করি তার কিন্তু স্পিডটা আমার কম। যদি আমি এক্সপেন্সিভ যদি আমি মোডেম ইউজ করি তার স্পিডটা কিন্তু আমার বেশি। এটা তুমি অ্যাড করলে কথাটা আরো বেশি তুমি নাম্বারটা পাবে। আর আর কিছু? এক নাম্বার ডিসঅ্যাডভান্টেজ। 2 নাম্বার, ঠিক হাবের মতো কেউ কোনো নেটওয়ার্ক ট্রাফিককে ফলো করতে পারে না। হাবেও যেমন তুমি পড়েছিলে যে নেটওয়ার্ক ট্রাফিককে ও হচ্ছে তোমার হচ্ছে মেনটেন করতে পারে না, মোডেমও ঠিক সেম, ও নেটওয়ার্ক ট্রাফিককে মেনটেন করতে পারে না। মোডেম যদি ইন্টারমিডিয়েট কোনো যদি আমার প্রসেস থাকে, আবার রিপিট করছি কথাটা, যদি আমার ধরো এই পাশ থেকে ওই পাশে যখন যাচ্ছে, যদি ইন্টারমিডিয়েট কোনো আমার একটা প্রসেস থাকে, ও সেটাকে বুঝতে পারে না। এটা আর একটা ডিসঅ্যাডভান্টেজ। প্রত্যেকটা ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখে রাখো, বারবার বলছি, পরের দিন কিন্তু তোমরা বলতে পারবে না, তখন তোমাদের খারাপ লাগবে। এটা স্লো বলতে পারো কম্পেয়ার টু হাব। হাবের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি এটা স্পিডটা অনেক স্লো। তাহলে এবার প্রত্যেকটা করে আমি যে ড্রব্যাক গুলো বললাম আমাকে একবার বলো তো একবার। এক নম্বরে আনসেফ আনসিকিউর কথাটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। 2 নম্বর কি বলো একটা যে কোনো? উদয় বলো ফার্স্ট, উদয় চন্দ্র বলো তো। কোনটা স্যার? এই তোমার মোডেমের ডিসঅ্যাডভান্টেজ গুলো বলো। ডিসঅ্যাডভান্টেজ স্যার, স্যার যেটা একটা কস্ট কস্ট বলছেন সেইটা যেটা বেশি দামেরও হতে পারে, বেশি দামের কিনলে বেশি স্পিড পাওয়া যাবে আর কম দামের কিনলে কম স্পিড পাওয়া যাবে। রাইট, রাইট, এক নাম্বার। বললাম হাবের সঙ্গে যদি কম্পেয়ার করি স্পিডটা কি বলছি, কম বলেছি। স্যার হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না, তোমার কথাটা শুনতে পাইনি। নেটওয়ার্ক ট্রাফিক কন্ট্রোল করতে পারে না স্যার। রাইট,
তারপরে কি বললাম, আর হাবের সঙ্গে কম্পেয়ার করলে intermediate- স্পিডটা কম। হ্যাঁ 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 হ্যাঁ। আর আর ইন্টারমিডিয়েট প্রসেসটা বোঝা যায় না। বুঝতে পারে না, রাইট। এইবার হচ্ছে এইখানটায় আমি আজকে শেষ করব, মোডেমের হচ্ছে টাইপ গুলো বলে শেষ করব। মোডেম আমার কি কি টাইপ স্যার আছে, লাস্টে যে পয়েন্টটা বললো ওটা কি একবার বলবেন? লাস্ট টাইপটা সম্ভবত ইন্টারমিডিয়েট বলেছিলাম। প্রসেস। হ্যাঁ, মোডেম এবং ধরো দুটো মোডেমের মধ্যে যদি কোনো ইন্টারমিডিয়েট যদি প্রসেস থাকে, মোডেম সেটাকে বুঝতে পারে না। আবার বলছি, মোডেমের ধরো দুটোর মাঝখানে কোনো একটা আলাদা প্রসেস আমার কাজ করছে বা প্রসেসিং হচ্ছে, সেই জিনিসটা কিন্তু মোডেম বুঝতে পারে না। ঠিক আছে, ইন্টারমিডিয়েট প্রসেসকে ও মানে দুটো আন্ডারস্ট্যান্ড করতে মোডেমের পারে না। মাঝখানে দুটো মানে হতে পারে ওটা। বা একটাকে বলে, ধরো আমার বলে আমার সিপিইউ বা মোডেমের মাঝখানে যে কোনো অংশটা আছে, সেখানে যদি কোনো প্রসেসিং হয় সেটাকে বুঝতে পারে না। ও শুধু একটা জিনিসই বোঝে, আমার কাছে ডিজিটাল সিগন্যাল আসে, আমি কনভার্ট করে আমি বলছি অ্যানালগ সিগন্যাল করে দেবো, এইটুকুই বোঝে। আবার অ্যানালগ সিগন্যাল থেকে আমি হচ্ছে ডিজিটাল করবো, ও এছাড়া কিচ্ছু বোঝে না। ইন্টারমিডিয়েট কোনো প্রসেস থাকলে তাদেরকে কাউকে ও বুঝতে পারে না। ঠিক আছে, এবার অন্য টপিকে যাব, বুঝতে পেরেছো? এটা লাস্ট টপিকে যাব। এটা যদি তোমরা ইয়েস বলো তাহলে আমি অন্য টপিকে যাব। হ্যাঁ স্যার। আচ্ছা, মোডেমের এবার টাইপস, মোডেমের টাইপ গুলো কি কি হতে পারে? কোনো জানো তোমরা কি কি মোডেম আছে? না স্যার। আচ্ছা, মোডেমের টাইপ গুলো লিখে রাখো। অনেকগুলো টাইপ আছে, আমি অনেকগুলো টাইপ বলবো, লিখে রাখো। ফার্স্ট হচ্ছে এক্সটার্নাল মোডেম, 2 নাম্বার ইন্টারনাল মোডেম, 3 নাম্বার ওয়্যারলেস মোডেম, 4 নাম্বার ডায়াল আপ মোডেম, 5 নাম্বার কেবল মোডেম, 6 নাম্বার ডিএসএল মোডেম, 7 নাম্বার স্যাটেলাইট মোডেম। তোমরা এগুলো বাড়ি বসে পড়ে নিতে পারো একটু। এই টোটাল যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই শেষ করতে পারবো না সিলেবাসটা, আমি একদম পুরো ডিপে ঢুকে কিন্তু পড়াচ্ছি। তোমাদের সিলেবাসে কিন্তু এগুলো নেই, আমি তাও পড়াচ্ছি কেন বলতো, তোমাদের দরকার। নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নেটওয়ার্কের কম্পোনেন্ট গুলো জাস্ট একটা পার্টি এখন করে মানে 1 সপ্তাহ লেগে গেল শেষ করতে, আমার প্রায় শেষ হয়নি, এখনো আছে পার্ট। শিখলে যত তোমরা বেশি জানবে এগুলো, তোমাদের নেটওয়ার্কের করলে প্রতিদিন তত আগ্রহটা বাড়বে। হ্যাঁ বলো। স্যার বলছি জেনুইনলি তো দু রকমের হয়। বুঝতে পারলাম না। তোমার কথা একদম কেটে যাচ্ছে, তোমার কথা একদম কেটে যাচ্ছে বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বললাম আমি শুনতে পাচ্ছি না বাবা, আমার কথা তুমি শুনতে পাচ্ছ না জানি না, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো। ডিএসএল মোডেম, 7 নাম্বার হচ্ছে স্যাটেলাইট মোডেম, 8 নাম্বার হচ্ছে হাফ ডাপ্লেক্স মোডেম, ফুল ডাপ্লেক্স মোডেম এখন আছে, 4 ওয়্যার মোডেম, আর 2 ওয়্যার মোডেম। আবার একবার রিপিট করছি লাস্টের দিক থেকে 5টা। 1 নাম্বার স্যাটেলাইট মোডেম, 2 নাম্বার হাফ ডাপ্লেক্স মোডেম, এখনকার বাজারে ফুল ডাপ্লেক্স মোডেমও এসছে, ফুল ডাপ্লেক্স মোডেম, 4 ওয়্যার মোডেম, লাস্ট হচ্ছে বললাম 2 ওয়্যার মোডেম। এগুলো লাস্ট দিন নেক্সট দিন জিজ্ঞাসা করবো, কিন্তু বারবার বলছি এগুলো হচ্ছে আমার মোটামুটি আজকের হচ্ছে আমার হার্ডওয়্যারের কিছু একটা পার্ট, এই সরি নেটওয়ার্কের একটা পার্ট পড়ালাম। আজকে হার্ডওয়্যারের জাস্ট 2-1টা জিনিস আমি পড়িয়ে আসে শেষ করে দেবো। আজকে অনেকটা তোমার টপিক মাথায় তোমার রাখতে পারবে না হয়তো, হার্ডওয়্যারের একটু পার্ট পড়াবো আজকের। ও বাবা, তোমরা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার অনেকবার শুনেছো। তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ হার্ডওয়্যার, ডেফিনেশন কি বলবে? হোয়াট ইজ হার্ডওয়্যার? কম্পিউটারের যে পার্টস গুলো আমরা টাচ করতে পারি সেগুলোকে হার্ডওয়্যার বলে। আচ্ছা, মোটামুটি এসছে প্রায় তোমার 85% অ্যান্সার রাইট, মানে এসছে তোমার অ্যান্সার এসছে। আর অন্য কেউ, কম্পিউটারের যে পার্টটা আমরা ফিজিক্যালি টাচ করতে অন্য পারি কেউ সেটা বলো দেখি। হার্ডওয়্যার। ফিজিক্যাল কম্পোনেন্টস অফ আ কম্পিউটার, সেটাকে হার্ডওয়্যার বলে। ফিজিক্যালি
ফিজিক্যালি যে ইয়েটাকে টাচ করতে পারি আমরা সেটা হয়। ফিজিক্যাল কম্পোনেন্ট আছে, ওকে। মোটামুটি সবাই রাইট, মোটামুটি হার্ডওয়্যারকে কি বলি গো? আমরা সংক্ষেপে হার্ডওয়্যারকে কি বলি আর সফটওয়্যারকে কি বলি, কিভাবে লিখি আমরা? বলা না, লেখা আমরা কিভাবে লিখি, মানে সংক্ষেপে আমরা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কিভাবে লিখি? স্যার হার্ডওয়্যারকে টাচ করা যায় আর সফটওয়্যারকে টাচ করা যায় আমরা না। সংক্ষেপে কিভাবে লিখি? আমরা HW লিখি আর SW লিখি না আমরা? না না, আমি কিভাবে লিখি বলছি, আপনারা সংক্ষেপে হার্ডওয়্যারকে আমরা সংক্ষেপে কি লিখি? H/W লিখি, সফটওয়্যারকে আমরা S/W লিখি না? তাই বলছি আমি সংক্ষেপে কিভাবে লিখি তাই জিজ্ঞাসা করছি কোশ্চেনটা, যে হার্ডওয়্যার কে আমরা সংক্ষেপে কিভাবে লিখি আর সফটওয়্যারকে আমরা সংক্ষেপে কিভাবে লিখি আমি সেটা জিজ্ঞাসা করেছি। হার্ডওয়্যার এটা ইউনিট 1, কিন্তু আমি এতক্ষণ যে নেটওয়ার্কটা পড়েছিলাম সেটা হচ্ছে ইউনিট 5 ছিল। এখন তোমাদের সিলেবাস অনুযায়ী আর এখন কিন্তু আমি ইউনিট 1 পড়ছি, ফার্স্ট ইউনিট। ফার্স্টেই তোমাদের আছে হার্ডওয়্যারের হচ্ছে বিভিন্ন রকমের কম্পোনেন্টস গুলো। বিভিন্ন রকমের হার্ডওয়্যার কাকে বলো দেখি, তোমরা বলো। হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার কাকে বলে? আমি বা বলছি, আমার যে নোটটা আছে, যে নোটের রেসপেক্টে বলছি, হার্ডওয়্যার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ physical components that a computer system needs to function. আবার রিপিট করছি, হার্ডওয়্যার ক্যান বি ডিফাইন্ড as the physical components that a computer system need to functions. এইবার এই যে আমি একটু আগে তোমাদের বললাম যে আমার কি কি কানেক্টরস আছে, ফ্রন্ট এন্ডে আমার কি কি কানেক্টর আছে এবং ব্যাক এন্ডে আমার কি কি কানেক্টর আছে, এবার সেটা সম্পর্কে আমি জানবো বা আজকে শিখবো। ব্যাক এন্ডে দেখো তোমার বেশি কিন্তু কম্পোনেন্ট থাকে, ফ্রন্ট এন্ডে আমার কয়েকটা মাত্র আমার কম্পোনেন্ট থাকে। ব্যাক এন্ডের যে কম্পোনেন্ট গুলো আছে আজকে জাস্ট প্রত্যেকটা নাম সম্পর্কে আমি শুনবো, নেক্সট দিন এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। ব্যাক এন্ডে আমার যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে তাদের নামগুলো কি কি? 1 নাম্বার SMPS, আশা করি সবাই নাম শুনেছো, SMPS এর। হ্যাঁ স্যার। সুইচ, এবং তোমরা যেহেতু হচ্ছে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তোমরা অবশ্যই জানবে SMPS ব্যাপারটা। SMPS এর ফুল ফর্মটা কি? সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ইয়েস অর নো? তোমরা সবাই তো জানো নাকি SMPS এর নামটা বা শুনেছো আশা করি। হ্যাঁ স্যার। সৌমিয়া শুনেছো তো SMPS এর নাম? হ্যাঁ স্যার। 2 নম্বর হচ্ছে ব্যাক এন্ড যে আমার কানেক্টর গুলো রয়েছে তার নাম হচ্ছে কি? SMPS ফ্যান। একটা যখন তুমি সিপিইউ নিয়ে আসবে, সিপিইউ সামনের দিকে এবং পিছনের দিকে যে সমস্ত আমার কানেক্টরস গুলো আছে তার হার্ডওয়্যার, আমার কম্পিউটার যে সিপিইউটা আছে সেই সিপিইউ এর আমার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে যে সমস্ত কানেক্টর গুলো আছে এবার তাদের সম্বন্ধে আমি জানছি। ফার্স্ট আমি ব্যাক এন্ডের যে সমস্ত কানেক্টর গুলো আছে তাদের সম্পর্কে পড়ছি। ব্যাক এন্ডের যে কানেক্টর গুলো আছে তার মধ্যে ফার্স্ট মেন কানেক্টরটার নাম হচ্ছে কি? SMPS। তারপর কি? SMPS ফ্যান। 3 নাম্বার কি? পাওয়ার ইন সকেট। 4 নাম্বার কি? PS2 পোর্ট। 5 নাম্বার কি? কেউ যদি লিখতে চাও, ব্যাক সাইডের যে কানেক্টর গুলো আছে
ফার্স্ট এর নাম হচ্ছে এসএমপিএস, 2 নাম্বার বললাম এসএমপিএস ফ্যান, 3 নাম্বার কি বললাম পাওয়ার ইন সকেট, 4 নাম্বার বললাম PS2 পোর্ট, 5 নাম্বার বললাম ইউএসবি পোর্ট। উদয় বলো তো আমি 5টা যে নাম বললাম ব্যাক এন্ড কানেক্টরের তো নামগুলো কি কি? কঙ্কনা বলো তো, হ্যালো স্যার। বলো হ্যালো স্যার, বলছি আমার না ওয়াইফাই খুব বলো বলো। প্রবলেম করছে, মাঝে মাঝে উড়ে যাচ্ছে ওয়াইফাই, মানে সেই জন্য অফলাইন হয়ে যাচ্ছে একটু পর পর। আমি কারোর থেকে একটা নোটস করে নিয়ে নেবো পরে, মানে আমি অনেক কটা ক্লাস আচ্ছা ওকে আমি টপিক শেষ মিস করে করে দেবো, দিয়েছি। আমি আর 5 মিনিট থাকবো, এই 5 মিনিট আর শেষ করেও দেবো, ঠিক আছে? আমি আর 5 মিনিট থাকবো আমি আর। ওকে স্যার। বলবো স্যার? আচ্ছা উদয় বলো, উদয় বল ডেফিনেশনটা বলে দিলাম। আমি যে হার্ডওয়্যার আমরা কি বলে যে টোটাল আমার সিপিইউ এর মধ্যে যেগুলো আমার ঢোকানো থাকে সেই সিপিইউ আমার কি বললাম যে কানেক্টর গুলো আছে সেই কানেক্টরকে আমরা দুভাগে ভাগ করি। 1 নাম্বার কি ব্যাক এন্ড কানেক্টর আর 2 নাম্বার হচ্ছে ফ্রন্ট এন্ড কানেক্টর। ব্যাক এন্ড কানেক্টর আমার বেশি থাকে, ফ্রন্ট এন্ড কানেক্টর আমার কম থাকে। ব্যাক এন্ড কানেক্টরের মধ্যে ফার্স্ট যে নামটা আসছে তার নাম কি বললাম এসএমপিএস বলেছিলাম। 2 নাম্বার কি বলেছিলাম এসএমপিএস ফ্যান। 2 নাম্বার কি বলেছিলাম এসএমপিএস ফ্যান বলেছিলাম। 3 নাম্বার কি বলেছিলাম, 5 নাম্বার বলেছিলাম ইউএসবি পোর্ট। উদয় সম্ভবত শুনতে পাচ্ছি না, আলমগীর? হ্যাঁ স্যার বলুন। আলমগীর? হ্যাঁ স্যার। নয়ন দাস বলো তো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার, বলুন। হার্ডওয়্যার কাকে বলে বলে দিয়েছি। আমি বললাম টোটাল হার্ডওয়্যারটা কার মধ্যে থাকে বললাম সিপিইউ মধ্যে থাকে স্যার বলেছিলাম। একবার বলুন। এই সিপিইউ তে বলেছিলাম কি আমার নানান আমি আবার রিপিট করছি কথাটা, টোটালটা রিপিট করছি। আমি বলছি এই হার্ডওয়্যার টোটাল পার্টটা কার মধ্যে থাকে আমার সিপিইউর মধ্যে থাকে। মনিটর যেটা আমরা বলি, সরি ক্যাবিনেট যেটা বলি তো সিপিইউ বলি। তো সিপিইউর বলছি আমার কি বললাম যে সামনের একটা পার্ট আছে, পিছনে একটা পার্ট আছে। সামনের পার্টকে বলা হয় ফ্রন্ট এন্ড, সিপিইউর পেছনের ভাগটাকে বলা হয় কি ব্যাক এন্ড। এই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে অনেক রকমের কানেক্টর থাকে, সেই কানেক্টরের নামগুলো সম্পর্কে আমি শিখছি। ফার্স্ট যে কানেক্টরটা আছে তার নাম কি বললাম এসএমপিএস। 2 নাম্বার কি বলেছিলাম এসএমপিএস ফ্যান। 3 নাম্বার কি বলেছিলাম PS2 পোর্ট। 4 নাম্বার কি বলেছিলাম ইউএসবি পোর্ট। 5 নাম্বার কি বলেছিলাম ইউএসবি পোর্ট। পাওয়ার ইন সকেট। ইউএসবি পোর্ট আর PS2 পোর্ট দে DVI পোর্ট, HDMI পোর্ট, 15 পিন ফিমেল VGA পোর্ট, LAN পোর্ট, অডিও পোর্ট আর এক্সপেনশন স্লট। এইগুলো আমার কি ব্যাক এন্ড কানেক্টর অফ সিপিইউ। যদি এবার কোনো কোশ্চেন থাকে আমাকে বলো এবার, আর কয়েকটা নাম বলে আমি আজকে শেষ করে দেবো টপিক গুলো। স্যার লাস্টের দিকে যে নেম সোমিয়া? ওটা একবার বলবেন? হ্যাঁ 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 স্যার বলো। স্যার লাস্টে নেমগুলো একটু রিপিট করবেন স্যার? আচ্ছা আলমগীর, ফার্স্ট তুমি কি পড়লে ইউনিট 1 এর ফার্স্ট কি পড়েছো? স্যার আজকে আমার ফার্স্ট ইউনিট ক্লাস স্যার। না আমি ইউনিট 1 তো এখন পড়াচ্ছি জাস্ট। ইউনিট আচ্ছা 1 এর ফার্স্ট ডে আজকে। ইউনিট 1 এর ফার্স্ট তোমার কি পড়ালাম? হার্ডওয়্যার বলেছি, ইয়েস অর নো? স্যার। হ্যাঁ ইয়েস স্যার। অর নো? হার্ডওয়্যার বললাম কি, হার্ডওয়্যার ডেফিনেশন বললাম। হ্যাঁ স্যার। সেকেন্ড কি বললাম, আমার টোটাল হার্ডওয়্যারটা কার মধ্যে বলে আমার থাকে সিপিইউর মধ্যে। সিপিইউর মধ্যে থাকে।
সিপিইউ বললাম কটা ফ্রন্ট কটা মানে এ আছে আমার, মানে এখানটায় ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড দুটো আমার পার্ট আছে বললাম। হ্যাঁ স্যার। আমার ব্যাক এন্ডে কিছু আমার কোলে কানেক্টর থাকে, ফ্রন্ট এন্ডে কিছু আমার কানেক্টর থাকে বললাম। হ্যাঁ স্যার। ব্যাক এন্ডে কানেক্টরের মধ্যে ফার্স্ট আমি যে পাঁচটা কানেক্টরের নাম বলেছিলাম কি কি বললাম তুমি বলো। এসএমপিএস বলেছিলাম, এসএমপিএস ফ্যান বলেছিলাম, PS2 পোর্ট বলেছিলাম, ইউএসবি পোর্ট বলেছিলাম, পাওয়ার ইন সকেট বলেছিলাম। এবার আরো পোর্টগুলোর নাম কি বলেছিলাম, ডিভিআই পোর্ট, এইচডিএমআই পোর্ট, 15 পিন ফিমেল ভিজিএ পোর্ট, ল্যান পোর্ট, অডিও পোর্ট আর এক্সপেনশন স্লট। যদি এবার কোনো কোশ্চেন থাকে আমাকে বলো এইটুকুর মধ্যে। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো এবার, কারণ ফ্রন্ট সাইডের এবার হচ্ছে কানেক্টর গুলো সম্বন্ধে জানবো। এটা হয়ে গেলে আমি বারবার বলছি, আমি এবার সামনের মানে সামনের পার্টটা পড়বো এবার। সোমিয়া কমপ্লিট ব্যাক এন্ডটা? হ্যাঁ স্যার। তাহলে এবার হচ্ছে আমি এবার ফ্রন্ট এন্ড বা ফ্রন্ট সাইড কানেক্টর বা বাটন গুলো সম্পর্কে এবার পড়বো। ফ্রন্ট যে সাইডটা আছে সেই ফ্রন্ট সাইডের যে সমস্ত আমি পার্টস গুলো দেখতে পাই সেগুলোকে সাধারণত বাটন বলে, কেউ কেউ কানেক্টরও বলে। সেই বাটন গুলো কি কি? ফার্স্ট হচ্ছে আমার ডিভিডি রাইটার, পাওয়ার এলইডি, এইচডিডি এলইডি, রিসেট সুইচ, ফ্রন্ট ইউএসবি, ফ্রন্ট অডিও পোর্ট আর পাওয়ার সুইচ। এইগুলো হচ্ছে আমার ফ্রন্ট এন্ড কানেক্টরস অর বাটন। আবার বলছি, রিপিট করছি, মোট 7খানা আছে। 7খানার নাম লিখে রাখো না তো ভুলে যাবে। 1 নাম্বার বললাম ডিভিডি রাইটার, রিসেট সুইচ, ফ্রন্ট ইউএসবি, ফ্রন্ট অডিও পোর্ট আর পাওয়ার সুইচ। এইগুলো যে বললাম নাম, নেক্সট দিন এদের সম্পর্ক। 1 নাম্বার কভার হলো কি, আমার যে নেটওয়ার্কের যে হার্ডওয়্যারের কম্পোনেন্ট ফ্রন্ট ইউএসবির পর কি বললেন স্যার আরেকবার একটু রিপিট করবেন, কথাটা কেটে গেল। হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু রিপিট করুন। 1 নাম্বার ডিভিডি রাইটার করছি তো, ডিভিডি রাইটার বললাম ফার্স্ট। 2 নাম্বার বললাম পাওয়ার এলইডি। 3 নাম্বার হচ্ছে এইচডিডি এলইডি। 4 নাম্বার হচ্ছে রিসেট সুইচ। 5 নাম্বার হচ্ছে ফ্রন্ট ইউএসবি। 6 নাম্বার হচ্ছে ফ্রন্ট অডিও পোর্ট। 7 নাম্বার হচ্ছে পাওয়ার সুইচ। আবার কি বলতে হবে সৌমিয়া? না স্যার, ঠিক আছে। বাকিরা? না স্যার। তাহলে আজকের আমি আর করে আজকে তাহলে ক্লাস আমি আর করে নেব না। আজকে তোমাদের আজকে মানে হয়তো 1 না 2 ঘন্টা ক্লাস করতে তোমাদের খুব মানে হাঁপিয়ে যাচ্ছ। সকাল থেকে মনে ক্লাস করে আসছো মনে আজকে তোমরা সবাই নিশ্চয়ই। তোমার সকাল তোমরা কি মনে হচ্ছে তোমরা সব কদিন রেগুলার মানে ক্লাস করো মনে হচ্ছে? এখানে যে কজন আছো, আগের দিনও দেখলাম, আজকে সবাইকে দেখলাম, তার মধ্যে এখানে কঙ্কনাকে আজকে ফার্স্ট দেখলাম, নয়নকে আগের দিন আমি দেখেছিলাম কিনা খেয়াল করে পাচ্ছি না, আলমগীরকে আজকে ফার্স্ট দেখলাম, বাকিরা ছিল আগের দিন। ওকে, কোশ্চেন কিছু আছে তোমাদের? তাহলে থাকলে বলতে পারো, না তুমি কুইট করবো। মিয়া, সুবীর, আলমগীর, উদয়, কোনো কোশ্চেন আছে না কুইট করবো? হ্যালো? না স্যার। সৌমিয়া কিছু কোশ্চেন আছে? সৌমিয়া?
না স্যার, বুঝতে পেরেছি সব। হ্যাঁ, নেক্সট দিন কিন্তু বারবার বলছি, তোমরা কিন্তু আমার ক্লাসের আগে একটু দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে, তোমাদের সুবিধা হবে, কারণ আমি এগুলো জিজ্ঞাসা করবো, ঠিক আছে? ওকে, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার। সবাই জস লেট করে আসছে। গেছে।